কয়েকজনকে যুক্ত করি। সাগর আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। হ্যাঁ, ভালো আছি, আশা করি আপনিও ভালো। বলেন তাহলে। আচ্ছা, আমি দুইটা বিষয় জানতে চাচ্ছিলাম আর কি। যদি আমি কথা বলতে পারতেছি না, গলার সমস্যা। আচ্ছা ভাই, আমি দুইটা বিষয় জানতে চাচ্ছিলাম, বলবো? আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, একটা বলেন, হলো বলেন। মহিলাদের জন্য দেশের মাঝে ব্যবস্থা করা আছে। পুরুষদের জন্য তো 72 মানে ঘুরের ব্যবস্থা করা আছে। মহিলাদের জন্য কি করা আছে? মহিলাদের জন্য কেন হুর থাকবে ভাই? নাকি পাগল নাকি আপনি? একটু আগে আসিফ ভাই কেমন না না, একটা আমি উদ্ভট কথা বললো যে মেয়েরা মেয়েরা কোনো বস্তু নয়, এই সেই কি জানি এরকম উদ্ভট কথা বললো। আপনি বলতেছেন মেয়েদের জন্য কি ব্যবস্থা থাকবে? আপনি চিন্তা করতে পারেন, আপনার মা যদি জান্নাতে যায়, হ্যাঁ, সে 72টা হুর পুরুষ হুরের সাথে করতেছে, এটা এটা আপনি চিন্তা করতে পারেন? হ্যাঁ, কি উদ্ভট চিন্তা! কিভাবে এরকম? হ্যাঁ, মানুষ চিন্তাই করতে পারে যে তার বাপ 72 লাগাইতেছে তার মায়ের মা সামনে। করছে। মনে করেন মোহাম্মদ এটা করতেছে, এটা কল্পনা করা যায়, কিন্তু আয়েশা এটা করতেছে 72টা, মনে করেন জনি সিনস্টেনিয়া। বাবুর চায় দেখবো এখানে। মনে করেন লাইন ধরে 72 জন দাঁড়ায় আছে, মনে করেন। আর আয়েশা এখানে অপেক্ষা করতেছে, একটার পর একটা চলে যাচ্ছে। এইটা কিভাবে সম্ভব? এই তো না, এটা মানবো না। মনে করেন মানে নবীর মেয়ে ফাতেমা 72টা মানে পাইছে। মনে করেন ইয়া মানে তাকে এগুলো বলে তো রেসিস্ট হয়ে যাবে। মনে করেন নাইজেরিয়ার কিছু লোকজনকে পাইছে ফাতেমা। এখন এটা ও না, এটা হয় কি? নাই, রেসিস্ট হয় নাই ভাই, হয় নাই রেসিস্ট। ট্রাস্ট মি আসিফ ভাই, কোনোভাবেই রেসিস্ট হয় না। এর রেসিজমের মানে কিচ্ছু ছিল না, ট্রাস্ট মি আসিফ ভাই। আমি তো প্রশংসা করলাম, খুব প্রশংসা করে খুব বললাম ভাই। সেভ করছেন, খুব সেভ করছেন। প্রশংসা করে বললাম ভাই, তাও রেসিস্ট হয়ে যাচ্ছে। কেমন কথা ভাই? কই যাবো ভাই? মানে জাপানিজ পিপল আর গুড অ্যাট ম্যাথ, হ্যাঁ, এটা এটা রেসিস্ট না, এটা এটা রেসিস্ট। আচ্ছা, যাই হোক, তো মহিলাদের জন্য কেন লাগবে ভাই? এটা তো বুঝলাম না। মহিলারা মানে কেন? এটা তো যায় না তো এটা, মানে কেমনে হবে? তাহলে তো এই আয়েশা, ফাতেমা এরা সবাই তো পাওয়া যাবে। হুর-টুর, ছেলে হুর পাবে। এটা কেমন দেখায়? জিনিসটা কেমন দেখায় জান্নাতের জন্য, বলেন তো? ভাই বলবো? হ্যাঁ, হ্যাঁ, বলেন। আমি বলতে চাচ্ছি যে মহিলাদের জন্য আসলে জান্নাতে কি ব্যবস্থা করা আছে। পুরুষদের জন্য তো হুর ব্যবস্থা করেছে। মহিলাদের বিষয়টা কি জানার জন্য ফোন দিয়েছি, আমি যুক্ত হয়েছিলাম। মহিলাদের জন্য যেটা বলা আছে সেটা হচ্ছে তারা তাদের যে পৃথিবীতে যে পুণ্যবান স্বামী, সেই পুণ্যবান স্বামীও যদি থাকে তাহলে সেই পুণ্যবান স্বামী তারে পাবে। তারে সেই স্বামীর হুর বাহিনীর সর্দারনি হবে সে। মানে হচ্ছে হিসাব নিকাশ রাখবে তার স্বামী কবে কার সাথে, কোন হুরির সাথে আজকে করবে, কালকে কোন হুরির সাথে করবে। এটা একটা খাতাতে লিখে রাখবে যে আজকে শুক্রবার দিন আহ এই হুরির সাথে করলো, শনিবার দিন এই হুরির সাথে করলো, এইভাবে একটা। এবং ওই কাপড়টা পুরো হয়তো ধুইতে পারে সে, ওই মানে যে কাপড়ে লাইগা থাকবে সেগুলো ধুয়ে ধুয়ে দিবে। সে সর্দারনি হবে আর কি, হুরি বাহিনীর সর্দারনি হবে। এটা বিভিন্ন জায়গাতে বলা আছে যে হুর বাহিনীর সর্দারনি। এছাড়া তো আর কিছু নাই ভাই তাদের জন্য। ভাই, আমি ইনফরমেশনটা কোথায় পেতে পারি? সহি হাদিসে? সহিহ হাদিসে তো এটা নাই। সহিহ হাদিসে এই হুর জিনিসটাই হচ্ছে একটা স্ত্রীবাচক শব্দ। এই জিনিসটা এবং সেই হুরিদের সম্পর্কে কোরআন এবং হাদিসে যেটা বলা আছে তারা হচ্ছে নারী হবে। আর নারীদের জন্য জান্নাতে কি থাকবে সেরকম কিছু বলা নাই। বিভিন্ন জিনিস আলেমরা বিভিন্ন ধরনের বিষয় থেকে, এই কোরআন হাদিস থেকে যেই ইয়াটা আনছে, যে সিদ্ধান্তে আসছে, সেই সিদ্ধান্তটা হচ্ছে তারা তাদের পুণ্যবান স্বামীর সাথে তাদের বিবাহ হবে ওইখানে। আবার সে স্বামীর সর্দারনি, স্বামীর হুর বাহিনীর সর্দারনি হবে। এটা বিভিন্ন আলেমরা বলে বিভিন্ন ওয়াজে। বুঝতে পারছি ভাই।
আচ্ছা, এমনিতে আরেকটা কোরআন প্রশ্ন হাদিসে ছিল। এমনিতে কোরআন হাদিসে এরকম কিছু বলাই নেই যে তারা কি পাবে না না পাবে, কারণ কোরআন হাদিসে মেয়ে মানুষ আবার মানে আবার কি পাওনের কি আছে, এটা আবার কেমন কথা? মেয়েদেরকে ইসলামের যে মৌলিক বিশ্বাস সেই বিশ্বাস অনুসারে মেয়েদেরকে তো আসলে সৃষ্টি হিসেবেই গণ্য করা হয় না, মেয়েদেরকে সৃষ্টি করা হয়েছে পুরুষের অবসন্নতা কাটাবার জন্য। তারা যে পুরুষ যেহেতু আদম যেহেতু একটু বিমর্ষ ছিল, জান্নাতে একলা একলা ঘুরতেছিল, তো এই জন্য মানে একটা মেয়ে বানায় তার বুকের বাম পাজরের হাড় থেকে একটা মেয়ে বানায় তারা একটু মানে মজা দিচ্ছে আর কি। সে হচ্ছে একটা মজার বস্তু, পুরুষের বিনোদনের বস্তু, এইটা এই হিসেবে ইসলাম নারীদেরকে দেখে। এদেরকে তো আলাদা একটা সত্তা বা এরা জান্নাতে গিয়ে একটা কিছু পাবে এরকম কিছু তো এখানে বলা হয় নাই ভাই। বুঝতে পারছি ভাই। মানে মহিলারাও তো ৫ ওয়াক্ত নামাজ পড়ে, মানে সবসময় ইবাদত করে যে বেহেশতে যাবে এরকম একটা আশা করে। ঠিক আছে, মানে ওনারা বেহেশতে গিয়ে কি পাবে এটা জানার জন্য। এই পৃথিবীতে যে বীরের সাথে থাকতো সেই বীরেরই পাবে আর কি, একই বীরা। মানে আর কি কোনো প্রশ্ন আছে ভাই? জি ভাই। ভাই আরেকটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। মহিলাদের যে আচ্ছা না আসিফ ভাই, করা আমি একটু নাকি দেখাবো যে তারা কি পাবে, মহিলাদের যে মহিলারা কি পাবে এটা একটু। হ্যাঁ দেখান দেখান আমরা দেখি। আচ্ছা একটু আমি একটু দেখাই মহিলারা কি পাবে। দাঁড়ান একটা second। দেখুন। बेनसर आसमां अब शराफत नहीं वो किसी की कदर ऐसी आदत नहीं बाकी আল্লাহ আলহামদুলিল্লাহ বলুন ভাই, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা আমার একটা প্রশ্ন আছে ফারাজ ভাই, আপনি একটু দেখেন তো আপনার আমার প্রশ্নের উত্তর দিতে পারেন নাকি। আমি তো একটা ওয়াজে শুনলাম এক একবার মানে হুরি সঙ্গমে নাকি ৭২,০০০ বছর ধরে নাকি টানা করতে থাকবে। এই ৭২,০০০ বছর যদি ৭২টা হুর যদি পায়, ৭২,০০০ বছর ইন্টু ৭২, তাহলে মনে করেন মানে সিরিয়ালে ওই ওই মহিলার আবার ফেরত আরেকবার আসার মানে কত বছর পর ওই মহিলা আবার সিরিয়ালে আসবে ঘুরা একবার, একবার চক্কর মেরে ঘুরে আসলে? ফারাজ ভাই তো আপনি মিউট করে রাখছেন ফারাজ ভাই। ৫১,৮৪,০০০ বছর পর ভাই। ৫১,৮৪,০০০ বছর পরে আবার। আচ্ছা আমরা একটু ভিডিওটা একটু দেখি এখানে কি বলতেছে আমাদের হুজুর সাহেবরা, কি বলে কত বছর মানে কি করবে, আমরা একটু দেখে লই। কারণ এগুলো তো আহ, দেখারও দরকার আছে, জানারও দরকার আছে। জ্ঞানের তো শেষ নেই, জ্ঞানের তো আসলে শেষ নাই। এই জিনিসগুলো একটু জ্ঞানটা আমরা একটু পাই, দেখি উনি কি বলে। ঠিক এরকমই ফেরেশতারা বলবে, শুধু মনে মনে বলেন। এবার বলবে মনে মনে বলবে, আল্লাহ আমি ওই নারীকে চাই। ওই নারী দৌড়াই আইসা আপনার হাত ধইরা বলবে, চলো তোমার বাড়ি যা। এবার বাড়িতে যায় কি করবেন? ছোট বাচ্চারা আছে, তগলেকে সবকিছু ভাঙ্গা কম যায় না, বিপদে পড়ছি। এই জন্য বড়দেরকে একটু বোঝানোর জন্য বলতেছি, ইঙ্গিতে বুঝা নিয়েন। ওই নারীকে বাড়িতে নিয়ে যাওয়ার পরে আপনি কি খালি ছায়া থাকবেন? ঋষি রে তুমি কত সুন্দর রে, খালি ছায়া থাকবেন? না না না, শুধু তাকায় থাকবেন না, ইঙ্গিতে বুঝা নিয়েন। আল্লাহ বলবেন, বান্দা কয় মিনিট চাস? আপনি বলবেন, আল্লাহ দুনিয়াতে 5 মিনিটই পারতাম না, এখন তুমি যা দাও আলহামদুলিল্লাহ 5 ঘন্টা দিলে তো ভালোই হয়। আল্লাহ বলবেন, না না না,
5 মিনিটেরও দরকার নাই, 5 ঘন্টারও দরকার নাই, 5 দিনেরও দরকার নাই, 5 সপ্তাহেরও দরকার নাই, 5 মাসেরও দরকার নাই, 5 বছরেরও দরকার নাই, 500 বছরেরও দরকার নাই, 5000 বছরেরও দরকার নাই। একজন বিবি সাহেবের সাথে 52,000 বছর পর্যন্ত সময় লাগাবি, তোদের শরীরের মধ্যে কোনো দুর্বলতা আসবে না। 52,000 বছর পর্যন্ত সময় লাগাবি, কোন দুর্বলতা আসবে না। 52,000 বছর পরে পুরে গেলাম করে না 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 না, ওইভাবে না। 52,000 বছর পরে আপনার শরীরে দুর্বলতা আসবে, বুঝছেন তো? বুঝছেন তো? আলহামদুলিল্লাহ। এই বড়রা বুঝছেন তো? আলহামদুলিল্লাহ। 52,000 বছর পরে শরীরে দুর্বলতা আসবে না, প্রশ্নই আসে না। 52,000 বছর পরে যুবক যৌবন মনে হবে যেন আরো আইসা গেছে। সুবহানাল্লাহ। আরে 5 মিনিটের পিছনে ছুটি, অথচ 52,000 বছরে আমরা লাথি দিয়ে ফেলাই দিছি। ঠিক না রে? ঠিক। কোনটা দরকার? 52,000 বছর দরকার। আপনি চাইলে আরো বেশি, আরো বেশি। আরে দুনিয়ার ইতিহাসই তো, দুনিয়া সৃষ্টিই তো এখনো যদি হিসাব করা শুরু করি আব্বাজান আদম থেকে নিয়ে, দুনিয়ার সৃষ্টিই তো এখনো 52,000 বছর সারে নেই। অথচ আল্লাহ 52,000 বছর পর্যন্ত এক একজন বিবি সাহেবের সাথে জান্নাতে সময় কাটাবেন। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে বউ বাজার হবে, বউ বাজার, বউ বাজার। আমাদের দুনিয়ায়ও কিন্তু কোন কোন জায়গায় বউ বাজার আছে। ছোটকালে যখন অবুঝ ছিলাম তখন মনে করতাম এই বউ বাজারে মনে হয় বউ কিনতে পাওয়া যায়, ওখান থেকেই মনে হয় বউ গো কিনে আনে, এটা মনে করতাম আর কি, ছোটকালের ভাবনা, চিন্তা ভাবনা। কিন্তু পরে দেখলাম আসলে এই বউ বাজার হলো বাটপাড়ির বউ বাজার, কোনো বউ নেই। কিন্তু জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বাস্তবের বউ বাজার দিবেন, আপনি বউ কিনতে যাইবেন। এই হাদিসের কথা কিন্তু এগুলা বানায়া বলতেছি না, প্রত্যেকটা শব্দ হাদিসের অনুবাদ। যাওয়ার পরে দেখবেন ছবি, মেয়েদের ছবি, জান্নাতি রমণীদের ছবি আল্লাহ পাক রব্বুল আলামিন এক একজন ফেরেশতাকে দোকানদার বানায়া এই দোকানের মধ্যে ছবি সাজায় রাখছে। দেখবেন মার্কেটে গেলে কাপড়ের দোকানে মূর্তি সাজায় রাখে না, মহিলাদের মূর্তি, পুরুষদের মূর্তি, জায়েজ আছে। কিন্তু জান্নাতের মধ্যে ওখানে তো জায়েজ না জায়েজের কিছু নেই। তো ওখানে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিবেন এক এক ফ্রেমের ভিতরে সুন্দরী সুন্দরী রমণী। ফ্রেমের ছবিটা দেখে আপনি বলবেন ইসি রে, ওইটা কত সুন্দর, ওইটা যদি পাইতাম রে, ওইটা ফ্রেম থেকে টুকটুক করে পড়ে বলবো যে আমি এটা এতক্ষণ ভিতরে আসছিলাম, এখন চলেন আপনার বাড়িতে যাই। এতক্ষণ আমি এই ফ্রেমের ছবির ভিতরে ছিলাম, এখন চলেন আপনার বাড়ির ভিতরে যাই। সুবহানাল্লাহ। তো দেখলেন আপনারা যে মানে আদি ভাই, আপনি যে এইভাবে মিথ্যাচার করে ধরা খাইলেন ভাই, এখন বলেন আপনার সাথে কি করা উচিত? আপনি বললেন 72,000 বছর, কিন্তু লোক বললো 52,000 বছর। এইভাবে যে আপনি 52,000 বলছি, আমি বলছিলাম 52,000 into 72, আমি তো এটা বলছিলাম। ও আচ্ছা, ধরা খেয়ে গেল দিন। আচ্ছা, কিন্তু এই যে 52,000 into 72, মনে করেন 72টা হুরির সাথে প্রত্যেকটার সাথে 52,000 বছর কইরা, তাহলে ওই মনে করেন প্রথম বিবির আবার সিরিয়ালটা 37,44,000 বছর। মারে ভাই, ওরে মারে, এই এত বছর মানে তার বিবির বসে বসে দেখতে হবে খটাখট 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 কন্টিনিউয়াসলি দেখতে হবে। এটা তো একটা টর্চার হয়ে যাবে ফারাজ ভাই। এখানে ধরেন, এখানে কোন এক মুমিন কমেন্ট করতেছে, ওই মুমিনের বাপে যে এরকম 37,44,000 বছর ধরে হুরি ঠাপাবে, আর তার ওই মুমিনের মা পাশে বসে বসে দেখবে আমার জামাই 37,44,000 আমার জামাই কিছু পারে। গর্ব করে কাকে বলবো? মুমিনরে বলবে তোর বাপে 37,44,000 বছর ধরে। আচ্ছা, ওই মুমিনে কি তখন বসে থাকবে নাকি? মুমিনও তো তখন কাজ করতে থাকবে, তাই না? মুমিনের কি টাইম আছে নাকি এগুলো শোনার? মায় কি কইতেছে? ইস, কি একটা অবস্থা ভাই। ও আরেকটা জিনিস আছে ভাই, দুইটা জিনিস কনসিডারেশনে নেন। এক, জান্নাতে কোনো কিছু হারাম না, সবই হালাল। দুই, জান্নাতে সকল পুরুষ মানুষের, সকল পুরুষ ও নারীর বয়স সমান।
ছি, 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 আপনি তো কোন জায়গায় হাত দিবেন আমি বুঝছিলাম। আগেই বুঝছিলাম আপনি এই জায়গায় হাত দিবেন। থামায় নাউজুবিল্লাহ ওয়া আস্তাগফিরুল্লাহ। ইস! এই নাস্তিকগুলা যে কত খারাপ, এগুলো যে কত খারাপ, এগুলো যে কোন দিক দিয়ে কি বাইর করে ফালায়। আবার এগুলা মানে খোঁচায়, খোঁচায় বাইর করে ফেলাইছে যে জান্নাতে কোনো শরীয়ত থাকবে না, কোনো আ হালাল হারাম থাকবে না। সব জায়েজ এখানে। যা চামো সব জায়েজ। ইস! এই নাস্তিক দেন ভাই আপনি কি মানে মজা যেটা বুঝতে পারতেছেন যে আপনি মধুর নদী পাইলেন কিন্তু ওই দুধের নদী কোনটা হবে? ও মধুর নদী, এই আপনি তো মধুর নদীও বের করতে পারেন আসিফ ভাই। নারীর বীর্য হচ্ছে হলুদ কালার অ্যাকর্ডিং। ভাই আর যায়েন না ভাই, আর নিচে নামেন না ভাই। এবার ক্ষান্ত দেন ভাই। হইছে। দ্য ছি, ছি। মিস্ট্রি অফ মধুর নদী and দুধের নদী। একপাশে ওয়াইনের রেড ওয়াইনের নদী, একপাশে মধুর নদী, একপাশে দুধের নদী। না ওটা ইস! নাই, ওয়াইন রেড ওয়াইন নেই ভাই। মধুর নদী আছে যেটার কালার ইয়েলো, আর দুধের নদী আছে যেটার কালার হচ্ছে হোয়াইট। ওদ্দুর আছে ভাই, আর নাই। আর যেটা বেদাতি কথা বললেন আসিফ ভাই। না, না, শরাবের শরাবন তাহরা আছে তো ভাই। এখানে কোরআনে লেখা আছে, কোরআন হাদিসে আছে তো শরাবন তাহরা দিবে। হাউ ডু ইউ নো এটা দুটার মিক্সচার না? আচ্ছা আমরা এই সাগর ভাইয়ের কাছে ফেরত যাই। সাগর ভাই আপনি একটু বলেন যে আপনি কি পাইছেন কিনা উত্তর? জি ভাই, উত্তর তো পেয়েছি। মানে আমার প্রশ্নটা ছিল, হুজুরা তো মানে হুজুরদের তো মাথা ঠিক নেই, ঠিক আছে? ওরা এক এক সময় এক এক রকম বলে। ওইটা না আসলে মানে মানে কোনো এরকম কোনো দলিল আছে কিনা যে মহিলারা এই জান্নাতে ভালো থাকবে? উম, মানে অনেক ইবাদত করতেছে না মহিলারা, আমাদের দেশের মহিলারা দেখেন অনেক মানে এই দিকগুলি মানে থেকে অনেক মানে তারাও তাদের সন্তানকে কিভাবে বড় করবে, মাদ্রাসায় পাঠাবে, মহিলারাই বেশি মানে এটা সিদ্ধান্ত নেয় যে আমার সন্তানকে আমি মাদ্রাসায় দিব, স্কুলে দিব না। মানে এই জন্য আর কি জানতে চাচ্ছিলাম। ঠিক আছে ভাই, মহিলাদের বিষয়ে তো বললামই, কিছু সেরকম কিছু স্পেসিফিকলি নাই। আর কি কোনো প্রশ্ন থাকলে বলেন, নাহলে আপনাকে বিদায় জানাবো ভাই। তাই আরেকটা প্রশ্ন ছিল, হ্যাঁ বলেন, দ্রুত বলবো? বলে ফেলেন। হ্যাঁ, হ্যাঁ, দ্রুত বলে ফেলেন। আচ্ছা, আর এই আমাদের মুসলমানের যেই বিধানটা আর কি, মুসলমানিটা এটা কোথা থেকে আসছে, বা মুসলমানি করানো কি মানে জরুরি কিনা? আর দ্বিতীয় কথা হলো, আরেকটা এটুকুর উত্তর দিয়ে নিই। লাইভে শুনছিলাম। এটুকুর উত্তর আচ্ছা, দিয়ে নিই। বলো। মুসলমানিটা আসছে হচ্ছে ইসলাম অনুসারে, মুসলমানিটা আসছে হচ্ছে হযরত ইব্রাহিম থেকে। ইব্রাহিম একবার গাছে উঠছে। গাছে ওঠার পরে তার নবী তারে আল্লাহ তারে কইছে যে তুমি মানে প্রমাণ দেওয়ার জন্য এটা কাইটা লও। তখন তো সে তার হাতের খুর দিয়া ৮০ বছর বয়সে ওইটা কাইটা লাইছে। ওইটার চামড়া কেটে ফেলাইছে। তারপরে হাতে দিয়া ধইরা তারপর দৌড়ায় মানে বিবির কাছে গেছে যে আমি তো এটা কেটে ফেলাইছি। তো এই ছিল ঘটনা। এটার জন্য নাকি এখন সব মুসলমানের ওইটা কাটতে হবে। এটা নাকি বিধান। আল্লাহ নাকি কিয়ামতের ময়দানে ওইটা দেখা, এটা যদিও ইহুদিরা মনে করে, আল্লাহ নাকি ওইটা দেখা চিনবো যে কাটটা কাটা, কাটটা না কাটা। বুঝতে পারছি ভাই। আচ্ছা, মহিলাদের ব্যাপারে, মুসলমানের ব্যাপারে যে বিধানটা আপনি এর আগে একটা লাইভে মানে ক্লিয়ার করে বলেন আর কি। মেয়েদের খতনার বিধান সেটা? জি, জি। মেয়েদেরও খতনার বিধান আছে। এই জিনিসটা আমরা বহুবার দেখাইছি। আচ্ছা আপনাকেও দেখাচ্ছি। এটা আহমদুল্লাহ হুজুর খুব সুন্দর করে দেখায় দিছে। মানে বলে দিছে আরকি যে মেয়েদেরকেও খতনা করাইতে হবে। আমি তাহলে দেখায় দিচ্ছি ভিডিওটা। না এটার ভেতরে না। ভাই ভিডিওটা দেখার দরকার নাই, মানে এমনিতে হাদিসে বা কোরআনে তেমন কিছু বলা আছে কিনা? হ্যাঁ, হাদিসে আমাদের বলা আছে ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রেই খতনাটা প্রযোজ্য হবে। এটা হাদিসে বা সহিহ হাদিসে বলা আছে।
এবং আহমদুল্লাহ হুজুর প্রকৃতিগত সুন্নাত হলো কয়েকটির ভিতরে একটা হলো খাতনা করা বাচ্চা, একটা নির্দিষ্ট বাচ্চা জন্মের পর। এমনকি ছেলের পাশাপাশি মেয়েদেরও খাতনা করার কথা হাদিসে আছে, এবং ফুকাহা কেরাম অনেকেই মেয়েদেরও খাতনা করার বিধান এর কথা বলেছেন, অনেকে এটাকে ওয়াজিব বলেছেন, অনেকে সুন্নাত বলেছেন। তবে উলামায়ে হানাফ এবং বিশুদ্ধ মত অনুযায়ী আপনার এটি সুন্নাহ, কিন্তু সেটা হলো গুরুত্বপূর্ণ সুন্নাহ এবং ইসলামের নিদর্শন এই টাইপের সুন্নাহ। এই জন্য সুন্নাহটা পালন করা উচিত এবং এটা ছাড়া উচিত নয়। আচ্ছা, তাহলে আমরা হাদিসটা একটু দেখে নিই। এই যে দেখেন, সুনান আবু দাউদ শরীফ তাহকিকৃত 5271 নম্বর হাদিস। মদিনাতে এক মহিলা খতনা করত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তুমি গভীর করে কাটবে না, কারণ তা মেয়ে লোকের জন্য অধিকতর আরামদায়ক এবং স্বামীর জন্য অতি পছন্দনীয়। এই যে মদিনাতে এক মহিলা যে খতনাটা করত, এই মহিলাটা মেয়েদের খতনা করত। এই মহিলা পুরুষের খতনা করতো না। এই মহিলা শুধুমাত্র মেয়েদের খতনা করত। এই কারণে নবী তাকে বলছে যে তুমি বেশি গভীর করে কাইটো না, মেয়েদের ওইটা একেবারে গভীর করে ফেলাও না, তাইলে মানে স্বামীরা এটা ভাল লাগবে না, স্বামীরা মজা পাবে না এটাতে দিলে। এই জন্য এই কথাটা বলছিল। সাগর ভাই, সাগর সাহেব, আপনাকে কি তাহলে আজকে বিদায় জানাবো আমরা? জি ভাই, জি। ঠিক আছে, ভালো থাকেন তাইলে, আপনাকে তাহলে বিদায় জানাচ্ছি। ভালো থাকবেন। পরের জনকে আমরা যুক্ত করি। ভাবুক, ভাবুক আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। জি আসিফ ভাই, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা ভাই, গুড ইভিনিং আপনাকে এবং ফারাজ ভাইকে। ভাই আমি তো জানতে চাচ্ছিলাম, ওই যে যখন নামাজের কথাগুলি আসলো আর কি, হযরত মুহাম্মদ নাকি আল্লাহর কাছে গেলেন, ওই যে একটা পর্দা ছিল, তো আল্লাহ নাকি প্রথম বলছে যে 50 বার নামাজ পড়তে হইবে। তো উনি যখন বেরিয়ে আসতেছিলেন তখন যে ফেরেশতা ছিল সে বলল যে কি বললো আল্লাহ? তো মুহাম্মদ না বলছে না, যে এটা 50। এটা মুসা নবী বলছিল। নিচের আসমানে নেমে আসে, তখন মুসা নবীর সাথে দেখা। মুসা হ্যাঁ, নবী বলছে, আল্লাহ কয় রাকাত দিল রে? মোহাম্মদ 50 50 টাকা। রাকাত তখন দিছে। বললো যে এটা তো তোর বান্দারা আরে পারবে বেটা, না, আরে হ্যাঁ বেটা, তুই আল্লাহর আল্লাহ কাছে আবার যা। আল্লাহ তখন এটা বলছে, না, আল্লাহ এটা, আল্লাহর বুদ্ধি কম, আল্লাহর মাথায় বুদ্ধি কম, আল্লাহ বুঝে না। হ্যাঁ এইটাই আমি আল্লাহর গিয়া বুঝাইতে চাইছি। তাইলে কি কাসকি সেই যে কাসকি মাছের মানে মুসা নবীর বাজারে চেয়ে যেমনে কি যেমনে আল্লাহর কাসকি বুদ্ধি কি মাছের একটু ভাগা কম নিয়ে ছিল? মানে দরাদরি উনি করস? কি অদূরদর্শী ছিলেন, বা মোহাম্মদও কি অদূরদর্শী ছিলেন যে মানে 50 টাকা? হ্যাঁ ভাই, বলেন বলেন। ফেরেশতা ভাবুক সব, বলেন, হ্যাঁ বলেন। সেইটা আর কি ভাই। তাইলে তো আল্লাহ তাইলে মানে সর্বশ্রেষ্ঠ কি করে হয়, যদি তার একজন মানে ফেরেশতা তার চেয়ে বেশি বোঝে, সে যখন নবীকে ফেরেশতা বলল না ভাই, যে একজন মানুষ, সে একজন মুসা নবী, মুসা নবী। হ্যাঁ নবী, যাই হোক নবী আর কি, তাইলে তো নবী তো আল্লাহর সৃষ্টি, তাহলে সে নবীর জ্ঞানকে আল্লাহর চেয়ে বেশি হয়ে গেল, তাইলে আল্লাহ শ্রেষ্ঠ হইলে কি করে? এইটাই ভাই আমার একটু যদি একটু বুঝাই দিতেন, যে কোরআনে যেটা বলা আছে বা এটা তো ভাই হাদিসে যে। জিজ্ঞেস করা উচিত আপনার মুমিনদেরকে, মানে আলেমদেরকে বা মুমিনদেরকে গিয়ে জিজ্ঞেস করা উচিত। এটা তো আমাদের কাছে প্রশ্ন হওয়া উচিত না তো ভাই। আমরা তো আপনার সাথে একমত যে এখানে তো মানে মুসা এত বড় পাকনা কেমনে হইলো যে সে হ্যাঁ, আল্লাহর সে উপরে মাতব্বরি করলো? তুই মানে আল্লাহ 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 যেটা তো কইছিল গেল, এটা তো তারপর মানবি। হযরতও তো ফেল, মানে মোহাম্মদও তো ফেল। মোহাম্মদও তো সে মানে প্রথম বুঝতে পারলো না যে আমার বান্দার এটা পারবে কি পারবে না, সে চলে আসলো। কয়েকবার গেল বোধহয়, না আসিফ ভাই 3 বার না 4 বার গেল আর কি, পরে বেশ 5 কয়েকবার ওয়াক্ত। গেছে, কিন্তু কিন্তু আপনি যদি একটা হিসাব করেন যে 24 ঘন্টার ভিতরে 8 ঘন্টা তো আপনার ঘুমাইতে হবে, তাই না? 7-8 ঘন্টা তো জি ঘুমাইতে জি হবে। জি, স্বাস্থ্য ভালো রাখার জন্য সায়েন্স বলে 8 ঘন্টা ঘুমাতে হবে, কমপক্ষে বাকি 7-8 থাকে ঘন্টা আর 16 কি। ঘন্টা। হুম, হ্যাঁ, 16 ঘন্টার ভিতরে তো আপনার পেশাব পায়খানা তো করতে হবে, তাই না? পেশাব পায়খানা, পেশাব স্নান পায়খানা, করা, তারপরে গোসল পোশাক করা, পরা। পোশাক পরা, হ্যাঁ পোশাক খোলা, তারপরে হ্যাঁ হচ্ছে গিয়ে মনে করেন খাওয়া দাওয়া করা। এইখানে মনে হ্যাঁ, করেন 2 ঘন্টা গেল গিয়া, 2 2-3 ঘন্টা বাদ ঘন্টা দিলাম, যাইবে। হ্যাঁ তাহলে থাকে 14 ঘন্টা। 14 হ্যাঁ, ঘন্টার ভিতরে তো আপনার তো মানে কাজ করতে হবে, তো কাজ না করলে আপনি খাইবেন কি, তাই না? ওকে জি। কাজ তো আপনার 8 ঘন্টা করতে হবে। এই 14 ঘন্টার ভিতরে বাদ দিলাম 8 ঘন্টা, তাহলে থাকলো হচ্ছে 6 ঘন্টা। 6 ঘন্টা। 6 ঘন্টার ভিতরে তো 1 ঘন্টা তো আপনি একটু, 1 ঘন্টা বা 2 ঘন্টা তো একটু বিনোদন তো করবেন, তাই না? বাদ হ্যাঁ, দিলাম 2 রেস্ট ঘন্টা নেওয়া মনে লাগবে। করেন। রেস্ট নিবেন, বিনোদন করবেন, বা বিবির সাথে একটু মানে রোমান্টিক কথাবার্তা কইবেন। যেটাই করেন 2 ঘন্টা বাদ দিলাম। বাকি থাকে 4 ঘন্টা। 4 ঘন্টার ভিতরে যদি আপনি 50 ওয়াক্ত নামাজ পড়তে চান, এটা তো ভাই সম্ভব না। এটা কেমনে সম্ভব? আবার তো তাইলে ভাই তো উজু করা লাগবে না ভাই? আবার উজু করতে উযু করতেই তো করা ভাই লাগবে। আমার 4 ঘন্টা যাইবে।
উজু করতে হবে, আবার কোথা থেকে বদবায়ু বাইর হয়ে গেলে নাকি আবার উজু করতে হয়। ওই জায়গা আহ, পরিষ্কার না কইরা উজু ভাই কেন করতে হয়? এতক্ষণ নামাজ পড়লে সমস্যা কোথায় আছে ভাই, একটু বলেন তো। না, এত পারবেন না তো, এটা তো টাইমে হবে না তো এটাতে। টাইমেই তো হবে না ভাই, তাইলে তো দিন রাত 24 ধরেন ঘন্টায় আমি হবে না, দিন রাত ধরেন 96 আমি ঘন্টা করা 24 লাগবে। ঘন্টা, ধরেন 24 ঘন্টার মধ্যে আমি 23 ঘন্টা নামাজ পড়লাম, তাতে সমস্যা কোথায় হবে? না ওই যে হচ্ছে না তো, যে আপনার ঘুম লাগবে 7 ঘন্টা, আপনার খাবার আদি, পোশাক আদি, আপনার ওয়াশরুম সব মিলে তো 2-3 ঘন্টা যাবে। তারপরে আপনি যে খাবেন, আপনার তো কাজ করে খাইতে হবে, চাকরি করা লাগবে বা যে কোনো কিছু একটা করতে এই হবে। তো এই তো তারপরে এই তো আসিফ ভাই বললেন, বললেন যে এই তো আপনার বললেন যদি মূর্খের 4টে মতো বিবি কথা। থাকে, এই তো মূর্খের আপনার মতো যদি কথা বলে 4জন ফেললেন, বিবি মানে আপনার থাকে, ইনকাম করা লাগবে কেন? আপনার ইনকাম করা লাগবে কেন? আপনি কি জানেন না রিজিকের মালিক একমাত্র আল্লাহ? রিজিক গণিমত মালে ফল তো এইটা আছে। যারা বলে, যে সমস্ত হুজুররা, সেই হুজুররাই তো এক একজন 2 লাখ টাকায়, আমি যতদূর শুনছি যে বাংলাদেশে গিয়ে 2 লাখ টাকায়, 3 লাখ টাকায় এক একজনে যায়, এক একজনে হেলিকপ্টার হ্যাঁ, নিয়ে যায়। ওটা তো বুঝছেন, তারা রিজিক কি তো, এখন হেলিকপ্টারে, ওটা তো সে তাইলে তো করে নাই, তারা রিজিক মানে ঘরে আল্লাহ বসে দিয়ে শুধু দিচ্ছে। নামাজ পড়তে পারতো। ভাই হ্যাঁ বলেন ভাই, ফারাজ ভাই। ওটা তো আল্লাহ লিখে দিচ্ছে ভাই, এটা তো রিজিক। আল্লাহ লিখে দিয়েছে, তাইলে তো হেলিকপ্টারে না গিয়ে উনি ঘরে বসে থাকলেই তো পাইতো। এটা তো তাইলে ওনরাই ওই যে বিশ্বাস করে না, মুসলমানরা। উনি যে ঘরে বসে থাকে নাই, ওই যে সে যে ইয়ে করতে গেছে না, 2 লাখ 3 লাখ টাকা দিয়ে হেলিকপ্টার করে গেছে, এটা তো আল্লাহ লিখে রাখছে, এই জন্যই সে গেছে, নাইলে তো তার যাওয়া লাগতো না। হ্যাঁ সেইটাই তো, তাহলে মানে রিজিকটাও তো আল্লাহ লিখে রাখছে, তাই না? তাইলে তো সে না গেলেও তো তার রিজিকটা মানে আল্লাহ তাকে দেবে, তাকে খাওয়াবে। হ্যাঁ, সে যদি নাও যেত, তাহলে মালিক যেহেতু আল্লাহ, সে কোনো না কোনো ভাবে খাওয়াই দিত, কিছু না কিছু হ্যাঁ, খাওয়াই কোনো দিত। না কোনো খাওয়াইতে, কোনো না কোনো ভাবে খাওয়াবে। এখন সেইটার পর তো হুজুরদের বিশ্বাস নাই, বিশ্বাস নাই বিদায় তো দৌড়াদৌড়ি করে। এবং আপনি জানেন কি না, আমি আমি ওয়াজ শুনতাম কিছু আগে, প্রত্যেকটা ওয়াজে যেমন ওই এলাকায় যে হুজুর এবার ওয়াজ করবে, ওই এলাকায় অন্যান্য যে হুজুর আসে, 1 ঘন্টার মধ্যে ধরেন 15 মিনিট লাগে তাকে গালাগালি করার জন্য বা ওই হুজুরের দোষগুলো ধরার জন্য, যাতে সামনে আবার ওই হুজুর না আসতে পারে, ওনাকেই আবার দাওয়াত দিয়ে আনে। আর ধরেন 1 ঘন্টার মধ্যে 15 মিনিট অন্যান্য অমুসলিমদের গালাগালি করে, আর 15 মিনিট রাজনীতি নিয়ে কথা বলে, আর 15 মিনিট হয়তো বা এই হুর পরি, এত নরম এত নরম এত নরম যে এটা ধরলে ওই যে ডিমের কি কুসুম আর খোসার মাঝে যেরকম যে নরম থাকে, ওই রকম আর কি মনে হইবে। তাইলে তো মানে ভাই এত একদম, নরম হইলে ধরবেন কেমনে ভাই? এত নরম হলে মানে ফারাজ ভাই, এত নরম হলে কাজকর্ম করবেন কেমনে বলেন তো? ভাই হাড়গোড় থাকবে না নাকি, না শুধু মাংসই থাকবে? আমি তো বুঝতেছি না কি লেখা আছে ওখানে। কিন্তু ভাই দৃশ্যটা একটু কল্পনা করেন তো, যে মানে মোহাম্মদ আল্লাহর সাথে কাসকি মাছের বাগার মতো দর কষাকষি করতেছে, 50 ওয়াক্ত আল্লাহ কইতেছে 50, সে কইতেছে না আল্লাহ কমায় দাও। আবার মুসাও দিক দিয়ে মানে উস্কানি দিচ্ছে যে এই নবী মোহাম্মদ, গিয়া কমা কমা কমা, মানছে পারবো না, কমা কমা কমা। মানে দৃশ্যটা একটু কল্পনা করেন তো, কাসকি মাছের বাগার মতো দরাদরি হচ্ছে, একটু হ্যাঁ, কমাইতেছে, আবার ও একটু মাছের বাজার বাড়াইতেছে। আর কি। হ্যাঁ, তাইলে তো বড় অদূরদর্শী ছিল আর কি, এটাই মেন কথা হোসেন। এবং তার সে ওই যে যে নবী আর কি আইসা বলছে, উনি এই তো তার সে জ্ঞানী আর কি, তাহলে তো ওনাকেই আল্লাহ মানা উচিত। তাহলে হুজুর ওনাকে, এটা হজরত মোহাম্মদ ওনাকে ই করলো না কেন, মানে ওনার কাছে মুসারি নতি স্বীকার কেন করলো না আর কি মুসারি ভাই? সেজদা করা উচিত ছিল, যে তুই তুই হ্যাঁ, তো মুসার এই সেজদা করা উচিত শিখে। ছিল, যে ভাই আমি বুঝতে পারি নাই, আল্লাহ বুঝতে পারে নাই, আপনি যখন ভুলটা ভাঙ্গাই দিয়েছেন, আমার বান্দাদের এত উপকার কইরা দিয়েছেন। উনি তো প্রথম 50 ওয়াক্ত এটা স্বীকার করেই চলে আসতেন, তাই না আসিফ ভাই? হ্যাঁ, হ্যাঁ। 50 ওয়াক্ত এটা আমার করবে আমার বান্দারা, এটা তো স্বীকার করে চলে আসলেন। পরে হলো মুসা নবী কথায় উনি আবার গেলেন, 30 ওয়াক্ত দিল, আবার গেলেন, তারপরে যে 5 ওয়াক্ত শেষে আনলেন আর কি। আর এটা কমানোর বা কি দরকার ছিল, যেটা ফারাজ ভাই বলছে সেটাই তো ভালো ছিল, যে যত বেশি যে নামাজ পড়বে তত ভালো। খাবার আদি যদি অটোমেটিক্যালি তেলে এমন হইতো তেলে যে ভাই কিছু দুনিয়াতে মুসলমান খুঁজে পাওয়া এখন হারিকেন দিয়েও খুঁজে পেতেন না একটা। ভাই সায়েন্স ফিকশনে যেরকম বোঝা যায় যে ধরেন গাছের যে ক্লোরোফিলের সাহায্যে তারা খাবার তৈরি করে, এখন মানুষের গায়ে যদি আল্লাহ এরকম কোনো ক্লোরোফিল দিয়ে দিত, যে ক্লোরোফিল দিলেও তো সে রোদে থাকতে পারবে না, নামাজ পড়বে ঘরে বসে, ধরেন
অন্ধকারে বা ছায়ার মধ্যেও তার দেহে খাবার তৈরি হবে, সে আর কিছু করা লাগবে না, সে শুধু নামাজ পড়বে, নামাজ পড়বে, নামাজ পড়বে। দরকার হলে মসজিদের ছাদে ওইটা ল্যাংটা হয়ে নামাজ পড়তে আপনার সমস্যা কোথায়? হ্যাঁ, সেইটাই তো। বা ওই যে খাবার তৈরি হবে শরীরের মধ্যে, ক্লোরোফিল দিয়ে দেবে, যেটা অন্ধকারেও আপনার খাবার তৈরি করতে পারবে। তাইলে তো সে 50 ওয়াক্তই পড়তে পারতো, তাইলে তার কথাও ঠিক থাকতো। 50 ওয়াক্ত পড়তে ভাই, 50 ওয়াক্ত পড়তে আসলে কত সময় লাগতে পারে আমার ধারণা নেই নামাজ পড়া নিয়ে আসলে। কিন্তু ভাই এমনও তো হইতে পারে যে কোনো একটা কিছু ছিল যেটা 50 বার মোহাম্মদরে করতে বলছিল, মোহাম্মদ তখন লাজুক লাজুক ভঙ্গিতে বলছিল যে না এতবার পারবো না, একটু কমায় দাও। তারপরে আবার বলছিল যে না এটা করতে হবে, আচ্ছা আচ্ছা অর্ধেক করে দিলাম। বলছিল না এত পারবো না, একটু কমায় দাও। শেষমেশ গিয়া 5-এ এসে ঠেকছিল। অন্য কোনো কাজও তো হইতে পারে, এটা তো নামাজ না হয়তো অন্য কিছু না, অন্য কোনো কাজ না, সেটাও তো হবে না। একটু আগেই তো মানে বললেন আসিফ ভাই যে 52,000 বছর এক নাগারে করবে ওই কাজগুলি। এখন যদি 52,000 বছর করে তাইলে তো 50 বার করা কোনো বিষয়ই না। তখন আরো সে তাজা হয়ে উঠবে, বুঝছেন? মানে প্রতিদিন সে আরো রিফ্রেশ হবে। আচ্ছা প্রতিদিন 50 বার অন্য কাজ করার পরে, নামাজ ছাড়া আর কি, যাই হোক আমি যেটা বুঝলাম, যদি 50 বার করার পরে তো সে আরো তাজা হয়ে উঠবে। তারপর তো সে 50 বারের পরিবর্তে চাইলে আবার পরদিন 500 বার চাইবে। হুজুরে যেরকম বললো যে আরো তাজা হয়ে উঠবে, তখন সে ঝিমাইয়ে পড়বে না আর কি, এরকম। কিন্তু ওই রাতে মোহাম্মদ আসলে কোথায় ছিল এটা কি আপনি জানেন? যে ওই যে মেরাজের রাতে কোথায় ছিল? এইটা তো ভাই আমি যেটা জানি যে ওনার কি এক স্বাস্থ্য বোন ছিল, ওই স্বাস্থ্য বোনের ঘরে যাইয়া কি কি হয়েছে। তারপরে ওই যে এখন আপনার যেটা নিয়ে গ্যাঞ্জাম ইসরায়েলে আর কি, ওই যে মসজিদটা আর কি, নাম কি আমি জানি না ঠিক, আমার আল মনে নাই আকসা, এখন। আল আকসা মসজিদ। আল আকসা মসজিদ, হ্যাঁ। ওই মসজিদে উনি নাকি অন্যান্য নবীনা ফেরেশতাদের সাথে ফেরেশতাদের নামাজ পড়াইছেন, উনি হলো ইমামতি করছে। তারপরে সেই বোরাক আইছে, বোরাক নিয়ে গেছে। এর মধ্যে আবার ডিবেট আছে যে বোরাক কি বাইধা উনি সিঁড়ি বাই উঠছে না বোরাক নিয়ে উঠছে, এই আর কি এই সমস্ত। এখন ওই আসলে ভাই গল্প তো পুরান গল্প, এখন তো আর একবিংশ শতাব্দীতে এই গল্পগুলি ভালো লাগে না। এখন ভাই সায়েন্স ফিকশন এমন আগাই গেছে যে আসলে সেগুলি পড়তেই ভালো লাগে, বুঝছেন? হ্যাঁ, সেটা ঠিক। এই কিন্তু গল্প উফ, এই গল্পগুলি ধরেন আরো যদি 5,000 বছর আগে মানুষ যখন ধরেন সাহিত্য ওই পর্যায়ে ছিল বা জ্ঞান বিজ্ঞান ওই পর্যায়ে ছিল, তখনকার জন্য হয়তো উপযুক্ত ছিল। কিন্তু এখন যদি মানে এই গল্পগুলি বলা হয় তাইলে তো একটু ঝামেলা হয়ে যাবে আর কি। এখন ধরেন আহ স্যারের যে সমস্ত সায়েন্স ফিকশন বই আমি পড়তাম বাংলাদেশে বসে, তো তাতেও তো অনেক অনেক কল্পনা, মানে অনেক উন্নত ধরনের কল্পনা আছে, ছাড়াই গেছে এগুলোকে, এই ঠিক আর আছে, কি। আর একটা ঠিক আছে। আসিফ ভাই, আমি আর একটা একটু একটু জানতে পারি আর একটা বিষয় একটু, হ্যাঁ, হ্যাঁ যে বলেন। মানে আল্লাহ নাকি ধরেন মানুষ জন্মগ্রহণ করার 50,000 বছর পূর্বেই তার কি হবে আমলনামা নাকি লিখে রাখে, 50,000 বছর পূর্বেই আমলনামা লিখে রাখছে। যদি লিখে রাখে তা না, তাদেরকে দিয়ে সেই কাজটা করায়ও নেন। যেই জিনিসটা সে লিখে রাখে সেটা তাদেরকে দিয়ে করায় নেন। তাইলে করাই নিলে তাইলে এখন এই যে আপনি নাস্তিক হইছেন বা ফারাজ ভাই কথা বলতেছে, এখন যে ধরেন বিশ্বের হুজুররা ওই যে আপনাকে, আমি ওই সময় অবশ্য ছোট ছিলাম, আপনাকে যে শুনলাম যে কোপাইছে, ওই যে ওটা ছিল বোধহয় উত্তরার 13 নম্বর সেক্টরে বসে আপনার অফিসের সামনে নাকি যেন, তখন কিছু পেপার পত্রিকায় আমি পাইছিলাম, পড়ছিলাম যখন বাংলাদেশে ছিলাম। তাইলে তো সেখানে আপনার কি দোষ ছিল? এটা তো আল্লাহ 50,000 বছর আগে লিখে রাখছে যে আসিফ মহিউদ্দিন এই কাজ করবে, হ্যাঁ, এবং এই কাজের জন্য তাকে কোপ খাওয়াইবে আর কি, নাকি? ঠিক, ঠিক। আমি তাহলে সেই আপনাকে তাইলে সেই এখন আপনি জিনিসটা যে দেখায় মানে দেই। আমি বুঝতে চাচ্ছি যে আপনি যে নাস্তিক হয়ে গেছেন বা আপনি হ্যাঁ, যে আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলতেছেন, এটা তো তাইলে আল্লাহ 50,000 বছর আগে লিখে রাখছে, তাইলে আপনাকে কোপানোটা কি দরকার ছিল আবার? এইটাই হ্যাঁ আমার ঠিকই একটু জানা। বলেছেন। আমরা তাহলে সেই হাদিসটা একটু পড়ে দেখি যে এই হাদিসে কি বলা আছে। ভাবুক সাহেব, আপনি কি এই হাদিসটা আমাদেরকে একটু পড়ে শোনাতে পারবেন? এখানে কি লেখা? কোনখান থেকে পড়বো ভাই, লাল ওখান থেকে? আ
ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এখান থেকে পড়ে শোনান। দ্বিতীয় প্যারাতে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহান হ্যাঁ, আল্লাহ আদমকে মহান আল্লাহ যখন কোনো বান্দাকে জান্নাতের জন্য সৃষ্টি করেন, তখন তার দ্বারা জান্নাতবাসীদের কোনো না, না, একটু জান্নাতবাসীদের কাজই করিয়ে নেন। আগের প্যারাটা থেকে পড়েন ভাই, রাসূলুল্লাহ থেকে পড়েন। আগের প্যারায় রাসূলুল্লাহ থেকে পড়েন। ও, আগের প্যারায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রশ্ন করতে শুনেছি, এই থেকে ভাই না? প্রশ্ন হ্যাঁ, হ্যাঁ, করতে পড়েন। শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ আদমকে সৃষ্টি করার পর স্বীয় ডান হাতে তার পিঠ বুলিয়ে তা থেকে তার একদল সন্তান বের করে বললেন, আমি এদেরকে জান্নাতের জন্য সৃষ্টি করেছি এবং এরা জান্নাতবাসীর উপযোগী কাজই করবে। অতঃপর আবার তার পিঠে হাত বুলিয়ে একদল সন্তান বেরিয়ে এনে বললেন, এদেরকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি এবং জাহান্নামীদের উপযোগী কাজই করবে। একথা শুনে এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল, তাহলে আমলের কি মূলে রইল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মহান আল্লাহ যখন কোনো বান্দাকে জান্নাতের জন্য সৃষ্টি করেন, তখন তার দ্বারা জান্নাতবাসীর কাজই করিয়ে নেন। শেষে সে জান্নাতীদের কাজ করেই মারা যায়, আর আল্লাহ এর বিনিময়ে তাকে জান্নাতে প্রবেশ করান। আর যখন তিনি কোনো বান্দাকে জাহান্নামের জন্য সৃষ্টি করেন, তখন তার দ্বারা জাহান্নামীদের কাজ করিয়ে নেন। অবশেষে সে আচ্ছা ভাই, আমি একটু 2 মিনিটে একটু ব্রেকে আসতেছি। মারা যায়। ওকে, ওকে। তো অতঃপর এজন্য তাকে জাহান্নামে প্রবেশ করান। তাহলে এখন আমার কথা হইলো, তাইলে আপনাকে যারা ধরেন অ্যাটাক করছিল, তারা কি তাহলে জাহান্নামী? এইটা দ্বারা তো ভাই এটাই বোঝা গেল যে ভাই দেখেন, এরা কিন্তু আল্লাহর উপরে পাকনামি করতেছে, মুসা নবীর মতো আল্লাহর উপরে পাকনামি করতেছে। এখানে দেখেন, আল্লাহ কিন্তু কোরআনে সূরা বাকারা 7 নম্বর আয়াতে বলে দিছে যে আল্লাহ তাদের অন্তরসমূহের উপর এবং কর্ণসমূহের উপর মোহর আঙ্কিত করে দিয়েছেন, মোহর লাগিয়ে দিয়েছেন। মানে এই যে সিল আমার মেরে মতো দিছে। নাস্তিককে সিল মেরে দিচ্ছে, তাই না? আমি আমার সিল মেরে দিলে আমার কি দোষ ভাই? এটা তো আল্লাহ দিছে, আমি কি করব ভাই বলেন তো? হ্যাঁ, এখন আর ওনরা তো তাইলে যারা এই কাজ করছে, তারা তো ধরেন জাহান্নামে এই জান্নাতের আশায় করছে যে 70টা হুরপুরি পাইবে নাকি পাইবে, কিন্তু তারা তো তাইলে মানে এই জাহান্নামবাসীর মতো কাজ করছে, তাইলে তো তারা আবার জাহান্নামেও যাইবে। ওই যে আল্লাহর আগের উপরে যে পাকনামি করছে, তাই না? আল্লাহ যেখানে সিল মেরে দিছে, সিল যদি আল্লাহ না খুলে তাহলে আমার পক্ষে তো সেই তো আপনার কি সাধ্য দিনের আছে? পথে কারো আসা সাধ্য সম্ভব না। আছে বলেন? কারো কি সাধ্য আছে কাজ করার? মোহাম্মদেরও তো নাই। ঠিক মানে আল্লাহর কইরে মানে গেছে। আবুল আহাব যখন এই বিটলামি করতেছিল, তখন কিন্তু একটা কথা বলছিল, আল্লাহ কিন্তু একটা কথা বলছিল যে এটা এটা তোমার হাতে না, তুমি ঈমান আনতে পারবা না, এ কাউরে ঈমান আনিতে পারবা না। যদি আল্লাহ চায় তাহলে এই ব্যক্তি ঈমানটা আনবে। এই যে দেখেন, এই হাদিসে কিন্তু বলা আছে, তিরমিজি শরীফ ইসলামিক ফাউন্ডেশন 2158 নম্বর, এখানে বলা আছে যে মহান সৃষ্টি যে আসমান ও জমিন সৃষ্টির পূর্বে আল্লাহ তাআলা তা লিপিবদ্ধ করে রেখেছেন। এই যে আবুল আহাব যে মানে কাফের হবে, সেটা পূর্ব আগে থেকে নির্ধারিত। মানে আগে লিখে রাখছে। হ্যাঁ, এবং এখানে বলা আছে যা হয়েছে অনন্তকাল পর্যন্ত যা হবে সব তাকদির লিখো। এটা কিন্তু, এগুলো কিন্তু সবই পূর্ব নির্ধারিত এবং সেইভাবেই সবকিছু হইতে হবে। কারো হ্যাঁ, তাইলে কিন্তু এখন যদি আপনি মুমিন হইতেন, তাইলে তো আল্লাহর কথাকে অমান্য করা হইতো, বা আল্লাহর কথা তো তাইলে ঠিক থাকতো না। তাইলে তো আসিফ আল্লাহর ভাই কথা যে আপনি, তার আমি তো আল্লাহর কাজই করতেছি, তাই না? আল্লাহর কথা যেন ঠিক থাকে সেই জন্য হ্যাঁ চেষ্টা সেইটাই তো। চালিয়ে যাচ্ছে। আর এটা তো আর বরং তো এখন আমার মনে হয় যে ধরেন মুমিনদের আপনাকে শ্রদ্ধা করা উচিত, যে আপনি আল্লাহর বাক্য মাইনা আপনি মানে ধরেন নাস্তিক, কত নাস্তিকের সংখ্যা, ধরেন আমি যদি থার্ড ওয়ার্ল্ডের কথা ধরি, ধরেন ইসলামিক যে কান্ট্রিগুলি আছে, বাংলাদেশ, পাকিস্তান, তারপরে ধরেন ইন্দোনেশিয়া, আফগানিস্তান, কাজাখস্তান, তাজাকিস্তান, এদের ধরেন প্রায় 90% হলো মুমিন মুসলমান আর কি। হয়তো কথায় বলে, কাজে আমি জানি না। তাইলে তো তাদের আপনাকে শ্রদ্ধা করা উচিত, যে আপনি তারা আল্লাহর বিধান সব না মানলেও আপনি আল্লাহর বিধান মাইনা নাস্তিকতার কাজ করতেছেন। যেহেতু আল্লাহ লিখে রাখছে যে আসিফ মহিউদ্দিন নামে একজন জন্মগ্রহণ করবে, সে নাস্তিক হইবে, তাইলে তো আপনি ভাই তাদের কাজই করতেছেন। তাইলে আপনার পর খেপলো কেন? এটাই তো বুঝলাম না।
আমিও ভাই বুঝলাম না ভাই, কি একটা অদ্ভুত ব্যাপার দেখেন। ভাই আপনারা কি ভাই আক্রমণের সময় আপনি কোনো সুযোগ পাইছিলেন তাদের সাথে কথা বলার, আসিফ ভাই? তখন আমি সুযোগ পাই নাই, পত্রিকা কিন্তু এত পরে ডিটেইলস পড়তে পারি নাই, শুধু এইটুকু আমি দেখলাম যে আপনাকে আক্রমণ করছে, আপনি দৌড়ে একটা হাসপাতালে গেলেন, এই আর কি এরকম কিছু একটা আর কি, অনেক আগে আচ্ছা, পড়ছি তো। পরে যখন এই যে জেলে গেছিলাম আমি, তখন তাদের সাথে দেখা হয়েছিল, আমার কথা হয়েছিল। সেটা সংশয়.com এ লেখা আছে ভাই, সেটা আপনি পড়ে নিতে পারেন। আচ্ছা, তাহলে হ্যাঁ, ভাবুক ভাই, আজকে আপনাকে তাহলে বিদায় জানাই আমরা। আচ্ছা ভাই আসিফ ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ ঠিক ভাই, আছে, ভালো দীর্ঘজীবী হন আপনি, ফারাজ ভাই, তারপরে আমি আর ওই যে আসাদ নূর ভাই, তারপরে এরা মাসুদ ভাই আর কি, মুফতি মাসুদ ভাই, তারপরে আর একজন ছিল আপনাদের ওই যে মাতব্বর ভাই, সবাই আপনাদের লাইভ টেপ দেখি, কথাবার্তা শুনি আর কি, আপনার সংশয়.com এ ঢুকি, হুম। যতটুকু সময় পাই ভাই, সব তো ভাইয়েরা এনজিওতে মিলা কাজ আমরা করি। একসাথে জাহান্নামে গিয়ে আমরা মানে আড্ডা দিব নাকি? ঠিক হ্যাঁ আছে। ভাই, জাহান্নামে গিয়ে আড্ডা দিলেও সেটাও তো আল্লাহর কথা মান্য করা হইলো আর কি, আল্লাহ লিখে রাখছে জাহান্নামে যাব আপনি আমি, ঠিক আছে জাহান্নামে গেলাম, সমস্যা নাই। আর ভাই একটা কথা আছে কি, এমনি গ্রামে কিন্তু একটা কথা আছে যে শত পণ্ডিত নিয়া আপনার জাহান্নামে যাওয়াও ভালো, কিন্তু একজন মূর্খ নিয়া মানে জান্নাতবাসী হওয়া খারাপ। ঠিক আছে ভাবুক ভাই, তাহলে কাজে বিদায় জানাই, আমরা আর ভালো কি, থাকেন। হ্যাঁ আমরা জান্নাতটাকে জাহান্নামটাকে জান্নাত বানাই নেব, ঠিক আছে। আসিফ ভাই সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ, ফারাজ ভাইকে অনেক ধন্যবাদ, আপনাদের কথা ভালো লাগে ভাই। আর যদি আমার কথায় কিছু কিছু মনে করে থাকেন, কিছু না মনে না, করেন না কিছু আর কি। মনে করিনি। ভালো থাকেন, বিদায় জানাচ্ছি তাহলে। আচ্ছা ভাই, ঠিক ঠিক আছে, আছে, ওকে ভাই। ঠিক আছে। ফারাজ ভাই, আপনি কি ফিরছেন? না, ফারাজ ভাই এখনো ফেরে নাই, তাহলে আমি আরেকজনকে যুক্ত করি। আহ ফিরছি আছে ভাই। ফিরছেন, তাহলে ফারাজ ভাই আপনি তাহলে লাইভটা কন্টিনিউ করেন, আমি তাহলে আজকে বিদায় নিই। এত রাত্রি ভাই দুই একজনকে যুক্ত করেন নাকি আছে ভাই? শেষ একজনের সাথে কথা বলে যেতে পারি। ওকে, শিওর শিওর। তাহলে আমি মুমিন আপনাকে যুক্ত করলাম। মুমিন, আপনি বলেন তাহলে। মুমিন, আপনাকে যুক্ত করা আছে। মুমিন, আপনি বলেন। মুমিন, আনমিউট করে বলেন। মুমিন, আপনাকে যুক্ত করা হয়েছে, আনমিউট করে বলেন। না, কোনো না সাড়া ভাই, শব্দ আনমিউটিং পাচ্ছি না। করতেছে না। আচ্ছা আসিফ ভাই, একটু আগে যে উনি বলে গেলেন যে আম, যে একজন মূর্খের সাথে জাহান্নামে যাওয়া খারাপ, আমাদের জান্নাতে যাওয়া খারাপ, ভাই নবী মোহাম্মদ তো নিজে মূর্খ ছিল, তাহলে কেমনে মিললো ভাই? না, সে বলছে হ্যালো। তো মূর্খের সাথে জান্নাতে যাওয়া খারাপ, তার থেকে হ্যাঁ হ্যাঁ, মূর্খের বুদ্ধিমানের সাথে সাথে। জান্নাতে, হ্যাঁ মূর্খের সাথে জাহান্নামে যাওয়া খারাপ। তো সবার আগে যে মূর্খ, মানে যে মূর্খ মাস জাহান্নামে যাবে সেটা তো আমাদের শিশু সুদাই না নবী নাকি? হ্যাঁ, ঠিক আছে ফারাজ ভাই, তাহলে আরেকজনকে দেখি। শান্ত আরডি, আপনাকে যুক্ত করা আছে, আপনি বলেন তাহলে। জি আসিফ ভাই, হ্যাঁ কথা বলেন। শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা, ক্লিয়ার আছে না? ব্লুটুথে আমি আলাপ করছি না, ব্লুটুথ লাইনটা অফ করে দেবো। ভাই, কথা তো কি বলতেছে ফারাজ ভাই, কথা বুঝতে পারতেছেন? না আমি বুঝতে পারিনি আসিফ ভাই, দেখি আমি একজনকে যুক্ত করি। নাজমুল হোসেন নাহিদ। নাহিদ ভাই শুনতে পাচ্ছেন? জি ভাই, শুনতে পাচ্ছি। আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আপনাকে শোনা যাচ্ছে। আহ, আপনি মনে হয় কিছুদিন আগে যুক্ত হয়েছিলেন না নাজমুল ভাই? জি 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 জি। আপনাকে না মনে হয় একটা প্রশ্ন করা হয়েছিল যে দাসী মানে চুক্তি করতে চাইলে মুনিফ সেটা মানে দাসী চাইলেই চুক্তি করতে পারবে আর কি। আহ, এরকম একটা রেফারেন্স চাওয়া হয়েছিল না আপনার কাছে? আমার কাছে হ্যাঁ আমার সঠিক মনে পড়ছে না পড়া ভাই। হ্যাঁ, Sorry? ওনার কাছে চাওয়া হয়েছিল, আমার এটা মনে আছে। আপনি বলেছিলেন যে কোনো একটা লাইভে নাকি আপনি বিতর্কে করে সেই দলিলগুলা দেখাই দিচ্ছেন, বারবার আপনি সেই লিঙ্কটা দিচ্ছিলেন, বিতর্কের লিঙ্কটা দিচ্ছিলেন, কিন্তু আপনি রেফারেন্স দিচ্ছিলেন না। নাজমুল ইসলাম হোসেন ও নাহিদ, আপনি কি মনে পড়তেছে? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ তো ওটা তো ডিবেটে ছিল সত্য সন্ধানী ভাইয়ের সাথে। জি জি, আপনি বলেছিলেন ভাইয়া যে দাসীর সাথে মনিব চাইলে, মানে হ্যাঁ, মনিব ওই দাসী প্রসঙ্গ থাক। চাইলেই
ফারাজ না ভাই না শুনেন, ওই প্রসঙ্গ নো 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 ভাইয়া, ওই প্রসঙ্গ থাকা যাবে না তো ভাইয়া, ওই প্রসঙ্গ থাকা যাবে না তো। আপনি তো একটা দাবি করছেন, আপনি যতদিন এটা রেফারেন্স না দেবেন আমরা ওই প্রসঙ্গ দিয়েই শুরু করবো আর কি। ওটার আচ্ছা রেফারেন্স ঠিক আছে একটু করি, দেন, না অসুবিধা নাই, আমি তো আছি, কথা বলা যাবে ভাই। জি আমি এখন আসলে একটা কোশ্চেন নিয়ে রেফারেন্সটা আসছি। দিয়ে শুরু করেন। না না না, জি ভবিষ্যতে রেফারেন্সটা দিয়ে যতবার শুরু, আপনার সাথে কথা হবে ভাই, আমরা ততবার এখান থেকে আগে এই বিসমিল্লাহ বিষয়টা করবো আর ক্লিয়ার কি। করতে হবে, তারপরে তারপর পরের দিকে আমরা যেতে পারবো। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই ভাই, আমি তো আছি, অসুবিধা নাই। আপনি আপনি আমাকে জিজ্ঞেস আছেন, আপনি গেছেন সেটা তো জিজ্ঞেস করি নাই ভাই, আপনি কি রেফারেন্সটা আনছেন কিনা সেটা জিজ্ঞেস করছি। আপনি কি রেফারেন্সটা নিয়ে আসছেন? করুন। আমি এখানে আসছি এখন একটা কোশ্চেন করতে। না আমি আপনার কাছে রেফারেন্সটা নিয়ে তারপর আপনার কোশ্চেনটা নিব। আপনার কোশ্চেন রেফারেন্সটা নিয়ে এসেছেন, আপনি আগে রেফারেন্সটা দিয়ে তারপর আমরা কোশ্চেনে যাবো আর কি। আপনার কোশ্চেনে যাবো, আমরা বলতেছি না আপনার কোশ্চেনে যাবো না, বাট আপনার রেফারেন্সটা পাওয়ার পরে আমরা রেফারেন্সটাতে যাবো। অবশ্যই যাব, কিন্তু আপনি আগে রেফারেন্সটা আগে একটু দিয়ে নেন, আমরা একটু চেক করে দেখি যে দাসী নাকি চাইলেই চুক্তি করে চলে যেতে পারে, টাকা মানে মানে দাসত্ব থেকে মুক্তি পেয়ে চলে যেতে পারে। কিন্তু মানে ইসলামের দাসীরা এতই এতই মানে তাদের মনিবদেরকে এতই ভালোবাসতো যে তারা যাইতো না, বলতো না আমার যাব না ভাই, আমরা তো দাসী থাকতে চাই ভাই, আমরা যাব না ভাই। মানে স্বাধীন মানুষ হিসেবে তারা চলে যাইতো না, তারা ওই দাসী থেকে যাইতো। আমরা একটু দেখি যে চাইলেই যে তারা চলে যেতে পারতো, সেই রেফারেন্সটা একটু দেখি। দেন ভাই বিসমিল্লাহ করেন। তো মিউট মিউট করে করে রাখছে। রাখছেন নাহিদ সাহেব, আপনি মিউট করে রাখছেন নিজেকে, আবার পরে গিয়ে বলবেন যে আমাকে মিউট করে রাখছিল, আমি দলিলটা দিতে যাচ্ছিলাম কিন্তু দিতেই দিল না আমাকে। এটা বললেন না ভাই, আপনি নিজেকে মিউট করে রাখছেন। শোনেন 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 আসিফ ভাই, আমি এখন এখানে আসছি, আপনি যে চন্দ্রের আলো নিয়ে একটা মিথ্যাচার করেছেন তার রেফারেন্স ভাইয়া নিয়ে আসছি। আপনি কি দাসীটা নিয়ে, দাসীটা আচ্ছা আসিফ ভাই আমি বলতেছি, আপনি কি রেফারেন্সটা দিবেন ভাইয়া? কি মানে ওই আগের রেফারেন্স? জি জি আগের রেফারেন্স হ্যাঁ যেটা ইনশাআল্লাহ আগে দিব, দাবি করে ইনশাআল্লাহ গেছেন, দিব ভাই। এখন এখনই দেন। এখন ভাই আপনি মানে কি এখন এখন দিবেন? ইমিডিয়েটলি দিয়েছি তো, আমি ভাই একটা রেফারেন্স আপনি কি খুঁজে বের এখন করেছি। দিবেন? ভাই ভাই একটা রেফারেন্স আমি খুঁজে বের করেছি এই মাত্র। হ্যাঁ তো আপনি কি ওই রেফারেন্সটা না দিয়ে দিবেন? পরে ভাই ভুলে আচ্ছা যাবো। নাজমুল ভাই তাহলে একটা কাজ করেন, একটা কাজ করেন, আপনি ওই রেফারেন্সটা নিয়ে আসেন, পরবর্তীতে আপনার অন্যান্য, আমি তো বলেছি আপনার অন্যান্য প্রশ্ন, অন্যান্য যদি কোনো পয়েন্ট থাকে সেটা নিয়ে আলোচনা করব। আগে আপনি যে আচ্ছা দাবিটা করে গেছেন সেটা ঠিক আছে রেফারেন্সটা নিয়ে ঠিক আছে। আসেন। আচ্ছা ফারাজ ভাই এটা করলে কেমন হয়? আমি আপাতত এটা উজ্জ্ব করে নিই, আমি আগে যেটা বলেছিলাম না 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 না, ওটা উজ্জ্ব উজ্জ্ব করে উজ্জ্ব নিই। করলে, উজ্জ্ব করলে হবে না তো, বলবেন ইদার আপনি না না মিথ্যা শুনেন কথা না ফারাজ বলছেন। ভাই, একটু শেষ করি। না না ফারাজ না ভাই না, শুনুন। নো 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 কিউট ভাইয়া, নো 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 নো, ফারাজ ভাই বললে যে আমি আপনার সাথে তালে তাল মিলাবো জিনিসটা এরকম না আমার তো। কথাটা একটু শুনেন। ইদার ইদার আচ্ছা, আপনি ফারাজ ভাই যদি মানে আমি কি মানবো নাকি? আমারও তো মানতে হবে, তাই না? সেটাও কথা, ইদার আপনি আচ্ছা আমি বলছি কি, বলবেন যে আমি ভাই এর আপনি পরে আমি আপনি কোন কোন চ্যাটের গুলা বলতেছেন ওটা পরে শুনবো, সমস্যা নেই। ইদার আপনি বলবেন যে আপনি এটা রেফারেন্স দিবেন, অর অর আসিফ ভাই, অর আপনি কি চান, আপ টু ইউ, যদি রেফারেন্স দিতে না পারে। রেফারেন্স দিতে না পারলে তো এইটা সে যতবার উনি আসবে ততবার শুরুতেই রেফারেন্সটা দিতে হবে, অথবা ওনার এই বাটপারির জন্য প্রকাশ্যে বলতে হবে যে আমি এই বাটপারি করে ফেলছিলাম, মানে সত্যের সন্ধানের সাথে আমি একটা বাটপারি করছি লাইভে, তার সাথে বিতর্কে একটা বাটপারি করছি, এই বাটপারিটার জন্য আমি খুবই না দুঃখিত। না আসিফ ভাই একটু ভুল হচ্ছে, সত্যের সন্ধানের সাথে উনি বিতর্ক করে নাই, সত্যের সন্ধানের সাথে আর একটা ওই যে গুরুর সাথে সৌব ওটা বিতর্ক গুরুরা, হ্যাঁ। করছিলেন, গরুরা। তো উনি আমাদের লাইভে আসছিল, উনি আমাদের লাইভে এসে যে বলছিল যে দাসীদের সাথে আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম যে আপনার মাকে যদি দাসী বানায় তাহলে কি আপনি এটা কিভাবে নিবেন, লাইটলি নিবেন কিনা। তো উনি বলছিল যে হ্যাঁ আমার মা যদি দাসী বানায় সে তো করে চুক্তি করে চলে যেতে পারে। তো তখন আপনি বলছিলেন যে আপনার কাউকে দাসী বানাইলে সে যে চুক্তি করতে পারবে ওইটা রেফারেন্সটা দেন, মানে কাউকে দাসী বানাইলে ওই যে ওই যুদ্ধবন্দী যে চুক্তি করতে পারবে এবং মালিক যে ওইটা মানতে বাধ্য থাকবে ওইটা রেফারেন্স দিতে বলছিলেন আর কি। তো আমরা ওইটা থেকে শুরু করব। আর হ্যাঁ, যদি যে রেফারেন্স ওইটা না পারে তাহলে আপনি দিতে না পারে তাহলে আপাতত কি কি করতে হবে? ওটা স্থগিত রাখা যায় না? আমি ওটা আপাতত উজ্জ্ব করে নিচ্ছি। একটু শাট ডাল ফাক আপ। আসিফ ভাই যদি দিতে না পারে তারপরে তারপর তো মানে এই বাটপারিটা তো ওইদিন কেন করছিল সেটা এক্সপ্লেইন করতে হবে, তাহলে এই মিথ্যা কথাটা বাটপারিটা কেন করলো। আচ্ছা ওকে কথা ঠিক বলতে আছে, দিবেন না? এবার আপনি রেফারেন্স দিবেন আর বলবেন যে কেন আপনি বাটপাইটা করছিলেন। না না আমি সবই বলছি, আমি বলছি তো ভাই।
আমি বলছি যে আপাতত এটা স্থগিত থাক, আমি আমার কথাটা উজ্জ্ব করে আমি তো নিচ্ছি। আপনাকে এই অপশন দেই নাই ভাইয়া, আপনাকে নাহিদ ভাইয়া আপনাকে স্থগিত কি ওই থাকার অপশন তো দেওয়া হয়েছে? অপশনই নাই ভাই। স্থগিত থাকার তো অপশনই নেই। না, না, আমি ওই উজ্জ্ব করে অপশনটাকে নিচ্ছি দেওয়া তো হয়েছে? ভাই, আমার পয়েন্ট আমি উজ্জ্ব আরে করে উইথড্র নিচ্ছি। করলে কি হবে নাকি? আপনি উইথড্র করলে হবে নাকি? আপনি আচ্ছা, মানে উইথড্র করলে তো তাহলে আমরা উইথড্র করতেছি না আসিফ নাহিদ ভাইয়া। আর না, ইদার না, শুনুন, আপনি তো আপাতত আমি এটা না উজ্জ্ব করে না নিচ্ছি, না না আপাতত না আমি বলেন এটা কেন? উজ্জ্ব আপনি আমার করে কথা নিচ্ছি। না না এই নাহিদ ভাই, আপনি কি আমার কথা বুঝতে পারছেন? আপনি কি আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পেরেছি। আমি আপনার কি বলছি বলেন তো? আপনি বলেছেন যে আবার আগে হলো রেফারেন্স দেখাইতে হবে, তারপরে কথা বলবেন আপনি। আর যদি রেফারেন্স দেখাতে না পারেন, কি আর যদি রেফারেন্স দেখাইতে না পারেন? আর যদি রেফারেন্স না রেফারেন্স দেখাতে না পারেন তাহলে রেফারেন্স আপনাকে হয় কি আমি দেখাবো, আর তা নাহলে দেখাইতে পারবো না। রেফারেন্স দেখাতে না পারলে আপনাকে কি করতে বলা হয়েছে? আমি আপনাদের ভাই, আপনারা কি বলছেন? আমি আপনাদের গোলাম ও নাকি, মামলুক নাকি? আচ্ছা আচ্ছা আমি আচ্ছা আচ্ছা, আপনাদের তাহলে একটা কাজ, মামলুক, আমি তাহলে তো আপনাদের হয়ে মামলুক গেল নাকি? দরকার, হয়ে গেছে ভাই, হয়ে গেছে। তাহলে একটা কাজ করেন ভাই, নামাজ পড়তে পারেন? নামাজ ভাই নামাজ পড়তে পারেন? কি করতে পারি? নামাজ পড়তে পারেন? নামাজ হ্যাঁ, জি, পারে করতে পারে, পারি। আমি জানি পারে ফারাজ ভাই পারে। আপনি এতটাই আবাইবেন না ভাই। মুমিন তো। তাই নাকি? নামাজ পড়তে পারলে ভাইয়া একটা কাজ করেন, একটু যে বস্তিতে উঠে আসেন সেই বস্তিতে দৌড় দেন ভাই, দৌড় দেন, দৌড়। শোনা ওরে শোনা শোনা হবে না, আগে একটা দাবি করে আসবে, ওটার ইয়ে নাই, সে নতুনটাতে যাবে, কি শখ তার। শোনা হবে। ফারাজ ভাই, আমি তাহলে আজকে বিদায় নিই, আপনি লাইভটা কন্টিনিউ করেন। ওকে, শিওর আছে ভাই। ওকে, গুড নাইট দিলে ভাই, আমি সবাইকে, 2 শুভরাত্রি, আবার কথা হবে। ওকে আসিফ ভাই, ওকে। আচ্ছা, আমাদের সাথে মনে হয় পূর্বের একজন যুক্ত হয়েছে, রেশনাল আপনাকে যুক্ত করা হয়েছে, আনমিট করে বলুন। রেশনাল আনমিট করতে হবে। রেশনাল আনমিট করতে হবে। আচ্ছা, রেশনাল কথা বলতেছে না। আল্লাহ আপনাকে যুক্ত করেছে, আনমিট করে বলুন। আল্লাহ শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। এই নামটা হচ্ছে, এই আল্লাহ নামটা দেওয়ার পেছনে যে গল্পটা আছে সেটা দিয়ে শুরু করব। গল্প বলবেন? আচ্ছা, বলেন। মানে মজার গল্প আর কি। আশা করি দর্শকরাও উপভোগ করবে আর কি। আমরা দুইজন একসাথে, তো আমরা দুইজনই আসলে আপনাদের লাইভ নিয়ে অনেকদিন ধরেই শুনি, ভালো লাগে, কিন্তু কষ্টের ব্যাপার হচ্ছে আপনার বাংলাদেশের দুজন থেকে মানে রেফার। হ্যালো, ফ্রেন্ড নিয়ে শুনতেছেন? ফ্রেন্ডকে সাথে রাখছেন? ফ্রেন্ডও বলতে পারেন, তারপর হচ্ছে আচ্ছা ও, তুমি আপনি বলো। মনে হয় আপনি আগে যুক্ত না 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 হয়েছিলেন না, নাকি? আমি ও আচ্ছা, কখনো যুক্ত হইনি। আমি ওকে যুক্ত হওয়ার চেষ্টা করছিলাম, বেশ আচ্ছা, কয়েকদিন যুক্ত হওয়ার চেষ্টা করছি, কিন্তু এই ব্যাক স্টেজ থেকে আর মানে মেন স্টেজে আসতে পারিনি আর কি। ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে, সরি, আমাদের এখানে একটু ভিড় তবে থাকে, জি হ্যাঁ কষ্ট বলুন। লাগতেছে যে আসিফ ভাই এই মুহূর্তে চলে গেল। আসিফ ভাই থাকলে আর একটু মজা হইতো, ভাইও হয়তো মজা পাইতো আর কি। ওকে, ঠিক আছে। আচ্ছা, তুমি এই যে গল্পটা আগে বলো। আর একটু আগে যে কথা হচ্ছিল না, যে একজন লোক প্রশ্ন করেছিল যে আহ, যদি হচ্ছে মানে মেয়েরা জান্নাতে যায় তাহলে মেয়েরা কি কি পাবে। আচ্ছা, তো একটু সেই একটা ক্ষেত্রে হচ্ছে, সেকেন্ড, ইয়ে ভাই, ইচ্ছা হয়তো ভাই একটু আনমিউট করে বলেন তো। হ্যাঁ আমি ওকে, ঠিক আছে, হ্যাঁ। আল্লাহ ভাই, প্লিজ কন্টিনিউ। তো ওই তখন মানে কথা হচ্ছিল যে মেয়েরা গেলে কি পাবে। তো এরকম মানে আছে যে মানে ওরকম স্পেসিফিক উল্লেখ করা নাই, যেরকম 72টা হুর পাবে, তারপর হচ্ছে 52,000 বছর একটানা লাগাবে। তো মেইন কথা হচ্ছে এরকম একটা টার্ম আছে যে এই যা ইচ্ছা তাই পাবে আর কি, যে যা ইচ্ছা মন চায়। আচ্ছা হ্যাঁ, বলো বলো। আমি যদি এখন কোনোভাবে জান্নাতে যাই, এখন ছেলেরা তো অনেক কিছু পাবে, মেয়েরা কি পাবে? মানে আমি কি পাবো যদি আমি জান্নাতে যাই? আপনি মর্যাদা আমি পাবেন, একটা একটু একটা পদ ভিডিও পাবেন। দেখাইছিলাম আপু, একটা ভিডিও দেখাইছিলাম, আপনি কি দেখছিলেন? হ্যাঁ হ্যাঁ, আমি দেখেছিলাম আর কি, ও রান্না করতেছিল, দেখতে পারেনি। আচ্ছা, মানে ওইখানে হচ্ছে মানে
তবে এইটা তো ভাই নিশ্চিত যে ওই এরকম একটা টার্ম আছে যে মেয়েরা মানে জায়গাটা এমন যে ওইখানে যে যা মন চায় ইচ্ছা যা হয় আরে ওইটাই কি মানে বলছেন ভাই, মানে একদম ফেমিনিজমের চরমে পৌঁছে যাবে একজন মেয়ে যদি জান্নাতে যায়, সে স্বাবলম্বী হিসেবে চাকরি করবে, ওই যতজন 72 জন হুর থাকবে তাদের মানে প্রতিনিধিত্ব করবে সে, ঠিক আছে। টিএল টিএল শুনেছেন তো, কর্পোরেটর টিএল বলে টিম লিডার, তো ওদের হ্যাঁ টিম হ্যাঁ লিডার হবে সে। কিন্তু আমি আপনারা কিন্তু আমি তো 72 জনের মানে সর্দারনি হইতে চাই না। আপনাকে হতে হবে, এটা আপনি না, চান না এটা তো তবু আমি আপনাকে হইতে হতে চাই হবে। না, তাহলে আমার উপর যদি জোর করা হয় এটা তো আমার জন্য জুলুম। তাহলে আমি জান্নাতে যাই কি করবো? এখন যদি আচ্ছা আপনাকে ওই যে সুখ দিতে চায়, আপনি যদি সুখ না চান তাহলে তো কি আর করার বলেন? আপনাকে এত বড় একটা দেওয়া হচ্ছে, পদ দেওয়া হচ্ছে, আপনি পদটা নিবেন না? আল্লাহর সাথে নাফরমানি হয়ে গেল না? কিন্তু ওই যে যা ইচ্ছা তাই করতে পারবে, এই টার্মটাতে এসে ওর একটা হ্যাঁ, ইচ্ছা যা আছে, ইচ্ছা, তুমি শুধু যা ইচ্ছাটা ইচ্ছা বল। তাই না, এরকমই আছে যে দেখেন, কোরআন হাদিসে তো কন্ট্রাডিকশন এই জিনিসটা তো এরকম না, পরতে হ্যাঁ কন্ট্রাডিকশন আসছে। তো হ্যাঁ, কোরআনে আমি এরকম অনেক একটা আয়াতও আছে। একটু একটু বলে আপনি একটু শুনুন। যে কোরআনে এমন একটা আয়াতও আছে যেখানে বলা আছে যে জান্নাতে মুমিনরা যা চাবে, মানে মানুষ যা চাবে তাই পাবে আর কি। তো এখন যা চাবে তাই পাবে, এর মধ্যে কিন্তু লিমিটেশন দেওয়া আছে, এইটা করতে পারবে না, ওইটা করতে পারবে না। এটা কিন্তু আবার একটা কন্ট্রাডিকশন হয়ে যায়। যাই চাবে তাই পাওয়া, মানে যা ইচ্ছা তাই পাবে। আপনি যা ইচ্ছা করবেন তাহলে তাই আমি পাবেন। যদি ফর এক্সাম্পল, হ্যাঁ, জি এখন আমি যদি চাই যে আমি আল্লাহকে বিয়ে করব, এখন এবং হচ্ছে জি আল্লাহর আমার একটা বাচ্চা হবে, তাহলে সে কি জি। করবে? আপনি কি আমার কাছ এটা থেকে যদি আমি কপি চাই। করলেন জিনিসটা? আপু, আপনি কি না আমার কাছ না থেকে না জিনিসটা কপি করলেন? না, আমি একদমই না, তো একদমই এটা না, আমি শুনি আমারও তো কিভাবে? আমি তো এটা চাইছিলাম যে আমি আল্লাহকে বিয়ে করবো, না আমি আমি আমার আল্লাহকে আমার সন্তানের মা বানাবো। আপনিও যদি চান এই জিনিস, আমিও যদি চাই, তাহলে কেমন হবে? হ্যাঁ, আপনি বয়ফ্রেন্ড হিসেবে চাইতে পারেন, আমি আমি যদি গার্লফ্রেন্ড হিসেবে চাই, তাহলে কেমন হবে? তার আগে আমাদের এটা প্রমাণ করতে হবে আল্লাহ নিতে পারবে কিনা। আল্লাহ যদি নিতে পারে তাহলে আমাদের দিতে অসুবিধা নেই, ফরাজ ভাই। আল্লাহ তো সর্বশক্তিমান, আল্লাহ সবই পারবে, সবই দিতে পারবে। আচ্ছা, আমি একটা ভিডিও দেখাই আপু, আপনি জান্নাতে যে কি করবেন ওটার একটা ভিডিও আমি একটু দেখাই। একটু আগেও যদিও দেখাইছি। হ্যাঁ হ্যাঁ দেখেছি, একটু আগে একবার দেখেছি। अब शराफत नहीं, ये रिवायत नहीं बाकी, वो किसी की कदर ऐसी आदत नहीं बाकी, ऐसा नहीं कहीं कोई गलत फहमी तो नहीं है, खोया नहीं अपनापन एहसास किया जो नहीं है। তো এই কাজ করতে আচ্ছা, ধরেন যে হাজবেন্ড আমার পছন্দ না, মানে আমার যার সাথে বিয়ে হয়েছে আমার মানে সেই হাজবেন্ডকে পছন্দ না, ফ্যামিলি বিয়ে দিচ্ছে। আমার তো ওর সাথে থাকতে মন চায় না, জীবনটা আমি কষ্ট করে ওর সাথে কাটাইলাম। এখন জান্নাতে গিয়েও যদি আমার সেই ব্যাটারি নিয়ে কাটাইতে হয়, তাহলে আমার জান্নাতে গেলাম। নাই তো আপু, আপনাকে তো দেখেন, নারীকে সৃষ্টির ইয়েটা দেখেন, ইসলাম অনুযায়ী নারীকে সৃষ্টির কারণটা দেখেন। নারীকে সৃষ্টি করা হয়েছিল কি জন্য? কারণ মুসা ওয়াজ সরি আদম ওয়াজ ফিলিং লোনলি। আদমের একাকিত্ব দূর করার জন্য নারীকে সৃষ্টি করা হয়েছিল। নারীর পারপাসই হচ্ছে যে পুরুষকে সঙ্গ দেওয়া, পুরুষকে বেটার ফিল করানো। এখন আপনাকে তো আলাদা এরকম করে মানে প্ল্যান করে এরকম করে করা হয় নাই, মানে আলাদা পারপাসে বানানো এরকমটা হয় না। একটা পারপাস আগে থেকে ফিক্সড। আপনার কি করতে হবে? একটা পুরুষকে করতে হবে, বা পুরুষকে আপনার স্যাটিসফাই করতে হবে, দ্যাটস ইউর পারপাস। তো ওইখানে তো আল্লাহ তো সিস্টেম করে দিচ্ছে যে আপনার এখানে আপনার স্বামীর সাথেই থাকতে হবে। আবার ওইটাও বলা যে যে আপনি যা চান তাই পাবেন। একই সাথে আপনার স্বামীর সাথে থাকতে হবে, একই সাথে আপনি যদি চান যে আপনার স্বামীর সাথে থাকতে হবে না, থাকতে চান না, সেটাও হবে। দুইটাই হবে, থাকতেও হবে, আবার যদি না চান তাহলে নাও থাকতে পারে। এবং একই সাথে দুইটাই বিশ্বাস করতে হবে আপনার। তো হ্যাঁ, এই জিনিস আছে ইসলামে। আমি একটা গল্প বলতে চাই। জি জি, গল্পটা হচ্ছে একটা মানে সত্য ঘটনা আর কি। মানে আমি যে বাসাটাতে আমরা থাকি, তো এটার মসজিদ হচ্ছে এটা থেকে খুবই কাছে, ধরেন আমাদের বিল্ডিং এর পরে একটা বিল্ডিং, এর পরেই মসজিদ। তো নিয়মিত হচ্ছে ওইখানে মানে
নামাজ পড়ানোর পরে হচ্ছে বিভিন্ন কথা টথা বলে, সেগুলো হচ্ছে আমার বাসা থেকে খুব ক্লিয়ারলি লাউড মানে শোনা যায় আর কি, খুব ভালোভাবে শোনা যায়। লাউড স্পিকারে মোটামুটি কথা টথা বলে ম্যাক্সিমাম টাইম। তো হচ্ছে একদিন হুজুর বলতেছে যে আহ আপনারা হচ্ছে মানে নামাজের শেষে আর কি সবাইকে বয়ান টয়ান দিতেছে যে আপনারা সবাই একটু কোরআন পড়ার চেষ্টা করবেন, এবং সেখানে এরকম বলতেছে যে তবে কোরআন পড়তে হলে একটা ব্যাপার মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে অর্থ কোনো ব্যাপার না, অর্থ বুঝলে না বোঝাটাই বেটার, মানে এরকম একটা আচ্ছা, অবস্থা আর কি। কিন্তু একটা সেকেন্ড বালা ভাই, একটা সেকেন্ড। হ্যাঁ, আমাদের একজন হুজুর কোরআনের আয়াত পড়েছেন। হুজুর, এই আয়াতটা পড়ার আগে তো আপনার বিসমিল্লাহ সুবহানাল্লাহ মানে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়া উচিত ছিল। আপনি যে কোরআনের আয়াতটা পাঠ করে শোনালেন, এর আগে তো ভাই আপনার আউযুবিল্লাহ বিসমিল্লাহ পাঠ করে তারপর এটা লেখা উচিত ছিল। কোরআন ইয়ে করার আগে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়া লাগে না? ইয়া ভাই সত্য ইচ্ছাকৃত ভাই? হ্যাঁ, মোহাম্মদের জীবনী লিখেছে, তো এইটা তো এটার আগে তো অবশ্যই বিসমিল্লাহ পড়া উচিত। এক্স্যাক্টলি। আচ্ছা, দেখি আমাদের সাথে আল্লামা জাস্টিস ভাই যুক্ত হয়েছে কিনা। জাস্টিস ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। কেমন আছেন আপনারা? এই তো ভালো আছি, থ্যাংক ইউ যুক্ত থাকার জন্য। জি, আল্লাহ ভাই মনে হয় আমাদের একটা স্টোরি বলতেছে, তারপর আমরা শুনে তারপর হ্যাঁ আমরা হ্যাঁ, এই স্টোরিটা শুনে আমি আসলে যুক্ত হয়েছি। এখানে আমার কিছু কথা আছে। আচ্ছা, ঠিক আছে, আপনারা বলেন, আমি কথা বলবো। আমি কি শুরু করব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি বলুন, শুনছি। হ্যাঁ, তো তারপরে হচ্ছে নামাজের শেষে যে ওই হুজুর হচ্ছে সবাইকে মানে ইন্সপায়ার করতেছিল যে আপনারা হচ্ছে কোরআন পড়বেন, কোরআন পড়লে এত নেকি হবে, এটা পড়লে এতটুকু পড়লে এত এটা হবে, এইসব বলতেছিল। এরপরে হচ্ছে আবার সে মানে সিস্টেম বলতেছিল যে শুরু করার আগে হচ্ছে একটা কি একটা সূরা আছে না দোয়া আছে, ওইটা দিয়ে শুরু করতে হবে, নইলে আবার সমস্যা আছে। তো সমস্যাটা কেমন, যে যদি হচ্ছে দেখা গেল যে ওইটা দিয়ে শুরু না করে, অনেক সময় এরকম হয় যে কোরআন পড়া শুরু করলে তখন শয়তান হচ্ছে ভর করে এবং শয়তান এসে বিভিন্ন রকম শয়তানি মানে করায় আর কি। এই জন্য আগে ওই দোয়াটা পড়ে নিলে যেটা হয় যে শয়তান আর ধারে কাছে আসতে পারবে না। তো এটা মানে শোনার পর আমি মানে আমার এত হাসি পাইছে যে আসলে ব্যাপারটা তো মানে যে সূরাই পড়ুক যাই করুক, ওই বইটা এমন একটা বই যেটা পড়লে যে কোনো ভালো মানুষ তো শয়তান হয়ে যাবে, মানে ওই বইটাই তো শয়তানের বই ভাই। তো ওইখান থেকে ওইটা পড়তে নিলে আবার হচ্ছে আরেকটা পড়ে নিতে হবে, নাহলে শয়তান এসে ভর করবে। এটা তো আসলে মানে সব না, মানে আসলে ধরেন ওইটা পড়লে যে কেউ শয়তান হয়ে যাবে, ব্যাপারটা তো আসলে এইটা। কিন্তু তারা একটা ব্যাপার দেখলাম ভাই যে ম্যাক্সিমাম আমি হচ্ছে মানে স্টুডেন্ট পড়াই অনেক সময়, ওই বাসায় গিয়েও পড়াই বা কোচিং এ পড়াই। তো ওই বাসায় গিয়ে পড়াইলে দেখা যায় যে আমি যাদের বাসায় পড়াই ওইখানে হচ্ছে আহ, মানে হুজুর ম্যাক্সিমাম বাসাই হয় যে হুজুরও পড়ায়, হুজুর এসে কি পড়ায়, কোরআন পড়ায়, আরবি পড়ায়, আরবি ভাষা পড়তে শেখায় আর কি। কিন্তু ওই দেখা গেল যে 10 জনের মধ্যে আমি যদি খোঁজ নিয়ে দেখি যে 10 জনে 10 জনই হয়তো অর্থ ছাড়া পড়াচ্ছে আর কি, মানে তাদের কোনো মিনিং টিনিং পড়ায় না, শুধু অক্ষরগুলা বলে দেয় এইটার এই উচ্চারণ হবে, তো ওই উচ্চারণ ঠিক রেখে খালি পড়তে হবে, কিন্তু কোনো অর্থ টোটালি কেউ বোঝে না। এবং মানে আমি নিজে হচ্ছে এরকম হয়েছে যে টাইমিং মিলে গেছে যে আমিও গিয়েছি, গিয়ে দেখলাম যে হুজুর পড়াচ্ছে ওই ওই অবস্থায়, মানে সে হয়তো একটু আগে পরে করে ফেলছে আর কি, মানে আমি পড়াতে গেছি ওই অবস্থায় দেখলাম যে সে পড়াচ্ছে। তো ওই সময় আমার হুজুরের সাথে যখন কথা হয়েছে, এরকম আমি একজন না 3 জনের সাথে টোটাল কথা বলছি, একজন মহিলা 2জন পুরুষ। তো সবাই আমাকে মানে এরকম একটা বলতেছিল যে আসলে ভাই মানে আপনি উচ্চারণ ঠিক রেখে পড়লেই হচ্ছে আপনার নেকি হবে, তো এটাই তো জরুরি আর কি, যে এটার ভেতরে মানে এত অর্থ টর্থ এগুলো তো জানবে যারা হচ্ছে আলেম, যারা যাদের কাছে মানুষ যাবে বিভিন্ন প্রবলেম নিয়ে, যে ভাই এই অবস্থায় কি করব, ওই অবস্থায় কি করব, বিভিন্ন বিধান দেয়া লাগবে যাদের, তো তারা হচ্ছে অর্থ করবে। আর সাধারণ মানুষের তো অর্থ পড়ার টোটাল কোনো দরকারই নেই। এবং আমার কাছে কেন জানি মনে হয় যে আসলে এই মানুষগুলা মানে যারা হচ্ছে এই লাইনে আর কি মানে ধর্ম ব্যবসা যারা করতেছে, তো এই মানুষগুলোকে আমার কেন জানি মনে হয় ম্যাক্সিমামই ভণ্ড। এরা নিজেরাও আসলে জানে যে এগুলা যে আসলে মানে মানে এগুলা আসলে ওই সৃষ্টিকর্তা যদি সকল তারা যেটা বলে যে ওরকম যদি আসলেই সুপার পাওয়ার কেউ থেকেই থাকে, ধরে নিলাম আছে, থাকলেও এই ধরনের বর্বরতা, এই ধরনের মানে ফালতু ঘৃণা, মানে কি বলবো আসলে অনেক অনেক কিছুই বলতে হয় বলতে গেলে, মানে এত ফালতু এরকম হইতে পারে না আর কি আসলে, যে পরম সত্তা যদি আসলেই থেকে থাকে তাহলে তিনি এত এরকম ভাবে আসলে মানে বলতে পারেন বলে আমার মানে কেউই মানে এই যুগে এসে আসলে এতটা বর্বর চিন্তা বা
মানে করতে পারবে যে না আসলে সৃষ্টিকর্তা এগুলো বলতে পারে, এরকম মানুষ খুন করতে বলতে পারে, এরকম নারীদের সাথে মানে খারাপ আচরণ করতে বলতে পারে, এটা মানে মনে হয় না যে আসলে কেউ করবে। ম্যাক্সিমাম আমার কাছে মনে হয় এরা ইচ্ছা করে করে, ওরা নিজেরাও বোঝে এবং ওরাও জানে যে এর ভেতরে কি আছে, এবং ওরা চায় না যে সাধারণ মানুষরা এটার অর্থ বুঝুক, তারা জানুক আসলে সব। তবে ওরা কর্তৃত্ব চায়। হ্যাঁ ভাই, আমি অনেক সময় নিয়ে ফেলেছি, অনেক বেশি। সরি। না ঠিক আছে, ফারাজ ভাই একটু ড্রপ হয়ে গেছেন, এখনই চলে আসবেন। অন্বেষণ ভাই জাস্ট একটা সেকেন্ড, ফারাজ ভাই ড্রপ হয়ে গেছেন, উনি চলে আসবেন এখনই। আল্লামা ভাই কিছু একটু বলছিলেন তো আচ্ছা, ওনারটা হ্যাঁ, শুনে নিন। অন্বেষণ ভাই যুক্ত হয়েছেন, আর তারপরে ইচ্ছে মৃত্যু ভাই আছেন, আর ফারাজ ভাই গেলেন তো ড্রপ হয়ে গেছেন। তো উনি চলে আসবেন আপনাদের এখনই, স্বর্গের হয়তো ইন্টারনেট ড্রপ আপ- হয়েছে, চলে আসবেন এখনই। আপনাদের স্বর্গের কাহিনী শুনেই আসলে আমি যুক্ত হয়েছি। যে ওই যে একজন গেস্ট যুক্ত হয়েছেন, ওনার নাম দেখা যাচ্ছে না, উনি বলতেছিলেন যে জান্নাতে গেলে আমরা যা চাইবো তাই পাইবো। দেখেন, জান্নাতে গেলে যে আমরা যা চাইবো তাই পাইবো এমন কথা একটা কিন্তু আছে, কিন্তু থাকার পরেও কিন্তু এখানে সেন্সর হয়ে যাবে। সেন্সর হয়ে যাবে কি জন্য? আল্লাহর একটা আয়াতে কিন্তু বলছে আপনি ইচ্ছা মতো কিছুই চাইতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ ইচ্ছা না করে। এটা যেমন হয়ে যাবে, মনে করেন একজন ডিরেক্টরে একটা মুভি বানাবে, তো এখানে একটা স্ক্রিপ্ট লেখা হবে, এখানে অভিনয় করা হবে, এখানে করা হবে, যার যা মানে ডিরেক্টর এবং প্রডিউসারের ইচ্ছা মতো মুভিটা বানানো হবে। বানানোর পরে কিন্তু এই মুভিটা মুক্তি পাবে না যতক্ষণ পর্যন্ত সেন্সর বোর্ড এটাকে সেন্সর করে আপনাকে সেন্সর লাইসেন্স না দিবে, মুক্তির অনুমতি না দিবে, ততক্ষণ পর্যন্ত এই ছবিটা আপনি মার্কেটে মুক্তি দিতে পারবেন না। এটা সেই এইরকমই। তো আমি দুইটা আয়াতই বলি, দুইটা আয়াত হচ্ছে, প্রথম যে আয়াতে বলছে যে এখানে গিয়ে আপনি যা চাইবেন তাই পাইবেন, এই আয়াতটা হয়েছে, আমি আয়াতের নাম্বার বলতে পারবো না, কিন্তু কথা হচ্ছে আমি রিসাইট করে শোনাচ্ছি। সেটা হচ্ছে ওয়ালাকুম ফিহা মা তাদদাই ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাই তাহা। এই আয়াতটার অর্থ হচ্ছে যে স্বর্গে তোমরা যা তোমরা যা চাইবে, তোমাদের যা ইচ্ছা হবে তাই সেখানে তোমরা পাবে। হ্যাঁ, এই আয়াতে কিন্তু পূর্ণ স্বাধীনতা দিয়ে দেওয়া হলো যে আপনি যদি বললেন যে আমি আল্লাহকে বিয়ে করতে চাই, তো আল্লাহকে বিয়ে করতে পারবেন। কিন্তু কথা হচ্ছে এরকমের ইচ্ছা আপনার মনে জাগতে আল্লাহ দিবে না। কেন দিবে না? ওই যে বললাম সেন্সর, আপনার ইচ্ছা থেকে আল্লাহ সেন্সর করে দিবে। সেন্সর করে দিবে, এটা কোন আয়াতে বলা হয়েছে? আরেকটা আয়াতে বলা হয়েছে যে ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। মানুষ, আল্লাহ যতক্ষণ পর্যন্ত তার মনে কোনো কিছু ঢেলে না দিবে ততক্ষণ পর্যন্ত তার মন কিছু চাইতে পারে না। অর্থাৎ তার মনটা নিউট্রালই থাকবে, কিছু তার চাওয়ার অধিকার সে চাওয়ারও ক্ষমতা থাকবে না, না চাওয়ারও ক্ষমতা থাকবে না। কিছু একটা যখন আল্লাহ চাওয়ার ক্ষমতা দিবে আপনাকে, তখনই আপনি চাইতে পারবেন। কিছু একটা না চাওয়ার ক্ষমতা যখন আল্লাহ আপনাকে দিবে, তখনই আপনি না চাইতে পারবেন। তো সবার উপরে হচ্ছে আল্লাহ আপনাকে সেন্সর করবে, আপনার চাওয়া না চাওয়াটাকে আল্লাহ সেন্সর করে দিবে। তো ফারাজ ভাই যে বলল যে আমি আল্লাহকে বিয়ে করতে চাইছিলাম, হ্যাঁ, ফারাজ ভাইয়ের এই যে চাওয়াটা, এটাকে আল্লাহ সেন্সর করে দিবে। আর আপনি যে বললেন আপনি আল্লাহকে বিয়ে করতে চাইছিলেন, এই চাওয়াটাকে আল্লাহ সেন্সর করে দিবে। হ্যাঁ, আল্লাহর যা ইচ্ছা হবে তাই আপনি চাইতে পারবেন, এর বাহিরে আপনি কিছু চাইতে পারবেন না। I can only say one thing. বড় অপরাধের শুরু হচ্ছে শেষ নাই। পৃথিবীর সৃষ্টি হওয়ার পর থেকে পৃথিবীতে কত অপরাধ সংঘটিত হয়েছে, সব অপরাধের পিছনে তুই। পয়লা বিশ্বযুদ্ধ ছিল তোর কারণে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল তোর কারণে, সিরাজদৌল্লা মরে গেছে তোর কারণে, লাজিমুদ্দিন মিলন হয় তোর কারণে, ঝড় ঝঞ্ঝা মহামারী, পানির রোগ, কুপিং ম্যালেরিয়া, ফাইলেরিয়া, যত ধরনের রোগ আছে সব তোর কারণে হয়েছে। বাংলাদেশে ডেঙ্গু ছড়াইছিস তুই। এটা কে চালালো ভাই? ফারাজ ভাই জান দেখায়। ফারাজ ভাই ব্যাক স্টেজে থেকে দুষ্টুমি করছেন, আমি বুঝতে পেরেছি এরপরে। হ্যাঁ অন্বেষণ ভাই বলুন। আচ্ছা, আমি আমি যেটা বলতেছি সেটা হলো সূরা ওয়াকিয়ার 25 নাম্বার 26 নাম্বার আয়াত, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তাসিমা ইল্লা কিলান সালামান সালামা। এখানেও কিন্তু পরিষ্কার করে দেওয়া হয়েছে যে সেখানে আপনি কোনো অবান্তর কথা শুনতে পাবেন না। অবান্তর কথা শুনতে গেলে তাকে অবান্তর কথা বলতে হবে। এই যে আপনি আল্লাহরে বিয়ে করার কথা বলতেছেন, এটা একটা অবান্তর কথা, এরকম অবান্তর কথা সেখানে শুনবেন না। সুতরাং কেউ এখানে অবান্তর কথা বলবে না। আর সেখানে কি হবে? ইল্লা কিলান সালামান সালামা, সেখানে শুধু শান্তি আর শান্তি, সবাই শান্তির কথা বলবে। সুতরাং আপনি ওখানে যাই শান্তির কথাই বলবেন, আপনার মনে তো এইসব কথা আসবে না, ওটা তো অশান্তির কথা। আমি আল্লাহরে বিয়ে করবো, এটা তো একটা অশান্তির কথা, এটা আপনি বলতেই পারবেন না। সো এইটা অশান্তির কথা কিছু করতে পারবেন না।
এটা আল্লাহর জন্য অশান্তি, কিন্তু মানে তোমার জন্য এটা তো শান্তি হইলেও আমাদের আল্লাহর জন্য অশান্তি। না, কিন্তু কিন্তু আল্লামা ভাই বা অন্বেষণ ভাই, আপনি আমাকে একটা জিনিস বলুন যে আল্লাহ যে সমস্ত আইন বিধানগুলো দিয়েছে সেগুলো তো সমস্ত দুনিয়ার জন্য, তাই না? এই দুনিয়ার জীবন বিধান তো জান্নাতে চলবে না। যেমন দুনিয়াতে মদ খাওয়া হারাম হলেও জান্নাতে গিয়ে কিন্তু মদটা হালাল, কারণ এই মদ খাওয়ার বিধানটা দুনিয়ার জন্য। তো দুনিয়ায় যখন থাকবে না তখন জান্নাতে গিয়ে তো যা খুশি তাই করবে, এটাই তো হচ্ছে না? আল্লামা ভাই, অন্বেষণ ভাই যদি বলেন এটা একটু। দাঁড়ান, জান্নাত তো কোরআন এমন একটা কিন্তু জিনিস না। কোরআন অন্বেষণ ভাই, কোরআন কিন্তু লাউহে মাহফুজে লেখা আছে। হ্যাঁ, তো লাউহে মাহফুজে এটা লেখা থাকবে। আর একটা আকিদার গ্রন্থে একটা কথা লেখা আছে, আল্লাহর সত্তা যেমন অনন্ত অসীম, আল্লাহর কথাও তেমন অনন্ত অসীম। তো এটা অ্যাপ্লিকেবল থাকবে ভাই ওইখানে লাউহে মাহফুজে, যেহেতু এটা আল্লাহর কালাম, আল্লাহর আচ্ছা জাত। আল্লাহর জাত বলতে আল্লাহর সত্তা যেমন অনন্ত অসীম, আল্লাহর যে কথা এটাও কিন্তু অনন্ত অসীম। এই আল্লাহর কথা কিন্তু আল্লাহর অস্তিত্বের অংশ হিসেবে ধরে নেওয়া হয়। এটা হচ্ছে আল্লাহর আল্লাহর ইলমুল নলেজ, আকাইদের কথা। হ্যাঁ, আল্লাহর নলেজ। কালামুল্লাহ যে এই কালামুল্লাহ বা আল্লাহর স্পিচ, এটাও কিন্তু আল্লাহর পার্ট অফ দা গড। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা হলো ফারাজ ভাই, আপনি এরকম, এটা হলো এরকম, ইচ্ছা মতো ভাই, এটা হলো যে আমার নলেজ গুলো আমি যতদিন থাকবো ততদিন থাকবে, ঠিক আছে? সুতরাং এক্স্যাক্টলি আল্লাহর নলেজ, আপনার যা কিছু হচ্ছে সবই তো আল্লাহর নলেজ। সুতরাং আল্লাহ যতক্ষণ আছে, আল্লাহর নলেজও ততক্ষণ থাকবে, শুধু একটু ব্যানিশ হচ্ছে। হ্যাঁ, আল্লাহ যেমন চিরন্তন, ওরা যেমন আল্লাহকে অনন্ত অসীম চিরন্তন মানে, তো আল্লাহর নলেজটা অনন্ত অসীম চিরন্তন, আল্লাহর বাণীটা অনন্ত অসীম চিরন্তন। এই জন্য আল্লাহ বলছে লা তাবদীল আলি কালিমাতিল্লাহ, অর্থাৎ এটা অনন্তকাল পর্যন্ত থাকবে। আল্লাহ ভাই, এখানে আরেকটা ব্যাপার আছে, আরেকটা ব্যাপার হলো আল্লাহ কিন্তু কোরআনে আফসোস করছে যে আমার তো গার্লফ্রেন্ড নাই, সুতরাং আমার ও কেন হ্যাঁ হ্যাঁ বাচ্চা হ্যাঁ হ্যাঁ, হবো? সুতরাং ও হ্যাঁ, আল্লাহ এই কিন্তু আফসোসটা করছে। হয়তো আল্লাহ গার্লফ্রেন্ড নিতেও পারে, একটা দুইটা বাচ্চা আমার জন্য আহ, আশায় থাকতে পারেন, আল্লাহ তো আশায় যা চায় তাই, ভাবতে পারেন, সমস্যা নেই। আল্লাহ তো যা চায় তাই করতে পারে। আল্লাহ যদি ওইখানে চায় যে বিয়ে শাদী করবে, আল্লাহ বিয়ে শাদী করতে পারে, গার্লফ্রেন্ডও বানায় ফেলতে পারে, অথবা ওই জান্নাতে যে একটা সমস্ত, আল্লাহ বাচ্চা জন্ম দিতে পারেন। হ্যাঁ আল্লাহ তো একটা বাচ্চা জন্ম দিয়ে পাঠাই দিছে না, জেসাসের দুনিয়াতে তো পাঠাই দিছিল। জেসাস তো, খ্রিস্টিয়ানরা তো জেসাসকে আল্লাহর অংশীদারই মনে করে। আমরা মুসলমানরা বলে যে, খ্রিস্টিয়ানরা বলে জেসাস নাকি আল্লাহর ছেলে, কিন্তু খ্রিস্টিয়ানরা তো ছেলে হিসেবে মানে না, সেটাতে ট্রিনিটি হিসেবে মানে। মানে তারা মানে যে ঈশ্বরই ঊর্ধ্ব জগৎ থেকে মানব রূপে তিনি পদার্পণ করেছিলেন, অবতার হয়ে এখানে আমাদের পাপ মোচন করার জন্য তিনি এসেছিলেন, আমাদেরকে দীক্ষা দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য, আমাদের পথ প্রদর্শন করার জন্য, আমাদের সমস্ত পাপের ওই প্রায়শ্চিত্ত হিসেবে তিনি মৃত্যুবরণ করার জন্য তিনি এসেছিলেন। তো তারা কিন্তু জেসাসকে ঈশ্বরের পুত্র মানে না। মুসলমানরা বলে, কোরআনে বলে যে, কোরআনের দাবি অনুযায়ী যে খ্রিস্টিয়ানরা নাকি জেসাসকে আল্লাহর পুত্র বলে। কিন্তু আসলে যারা ক্রিশ্চিয়ানিটি প্র্যাকটিস করে, ওরা কিন্তু জেসাসকে আল্লাহর পুত্র বলে না। আপুর তো ভালো একটা ইচ্ছা ছিল, আমার ইচ্ছা কিন্তু একটু অন্যরকম ছিল, যে ওকে যদি মুসলমানরা বা মুমিনরা যদি এটা নিশ্চয়তা দেয় যে আমি বেহেশতে যাইতে পারবো কোনোভাবে, তাহলে সেখানে আমার একটা ইচ্ছা থাকবে যে আমার সৃষ্টি করার জন্য আল্লাহর অনন্তকাল ধরে আমি সেখানে তাকাবো। এই ইচ্ছাটা আমার শুধু পূর্ণ হতে হবে। না, এইসব অবান্তর ইচ্ছা পূর্ণ হতে দেবে না আল্লাহ আপনাকে, কারণ আল্লাহ তো বলছে আপনার ইচ্ছা থেকে আল্লাহ সেন্সর করে দিবে। ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আয়াতের নাম্বারটা আমি বলতে পারছি না, কিন্তু এটার অর্থ হচ্ছে এটা, কেউ চাইলে আমি দেখাতে পারবো, কোনো সমস্যা নেই। তো এটার অর্থ হচ্ছে এটা যে আপনার ইচ্ছাটাকে আল্লাহ সেন্সর করে দিবে। আপনি নিজের মতো করে কিছু ইচ্ছা করতে পারবেন না, আল্লাহর মতো করে আপনি ইচ্ছা করতে পারবেন। আল্লাহ আপনার মনের মধ্যে যে ইচ্ছা দিবে, সেই ইচ্ছাই আপনি প্রকাশ করতে পারবেন বা বলতে পারবেন, বা আপনি এটার প্র্যাকটিস করতে পারবেন। সবকিছু আপনি হচ্ছেন আল্লাহর হাতের পুতুল, জাস্ট একটা রোবট।
রিমোটটা কিন্তু আল্লাহর হাতেই। আহ আহ এখানে মানে আমি হচ্ছে মানে ফিলোসফিক্যাল কিছু আহ মানে বই টই পড়েছিলাম আর কি। তো এই টার্মটাকে বলে হচ্ছে স্ববিরোধিতা আর কি। হ্যাঁ, যে যখন আমি দুইটা কথা বলবো, যে ধরেন উদাহরণস্বরূপ বলতে পারি যে আমি বললাম আমি চোর, আবার আরেকটা বাক্য বললাম যে আমি চোর নই। এই দুইটা তো একটা আরেকটার বিরোধী, হয় আমি চোর না হয় আমি চোর নই। যদি আমি চোর না হই তাহলে আবার একই সাথে চোর চোর নই এই দুইটা কিন্তু সম্ভব না। হ্যাঁ, হয় পরস্পর এইটা হবে বিরোধী না হয় দুটি ওইটা হবে। বক্তব্য, পরস্পর বিরোধী হ্যাঁ দুটি হ্যাঁ বক্তব্য একই সাথে সত্য হ্যাঁ হতে পারে না। যেমন একই পারে না। সাথে আমার অস্তিত্ব আছে, একই সাথে আমার অস্তিত্ব নাই। এই হ্যাঁ, পরস্পর এটা হতে বিরোধী পারে। দুটি বক্তব্য একই সাথে সত্যি হতে পারে না। তো কোরআনে হ্যাঁ কিন্তু পরস্পর বিরোধী বক্তব্য ভাই হাজার হাজার, একটা দুইটা না, হ্যাঁ হাজার হাজার হ্যাঁ হ্যাঁ। পরস্পর বিরোধী বক্তব্য। আবার এক আবার আয়াতে আবার আল্লাহ বলছে, এক আয়াতে আল্লাহ বলছে তোমরা যা চাও তাই পাবে, আরেক আয়াতে বলছে না আমি সেন্সর করে দিব। পরস্পর বিরোধী বক্তব্য হয়ে গেল না? আবার আবার হ্যাঁ আল্লামা ভাই, সব থেকে মজার ব্যাপার হচ্ছে এই কোরআনেই আবার বলছে যদি এটা আল্লাহ প্রদত্ত বই না হতো তাহলে এতে কন্ট্রাডিকশন দেখতে পেতাম। হ্যাঁ মানে কোরআন দিয়ে কোরআনকে ডিবাঙ্ক করে দেওয়া যায় যে এটা আল্লাহর বই নয়। আল্লামা ভাই, হ্যাঁ 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 হ্যাঁ, কোরআনের একটা আয়াতে এরকমের বক্তব্য আছে যেখানে আল্লাহ বলছে লাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফিহি ইখতিলাফান কাসীরা। এটা যদি আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে হতো তাহলে এখানে প্রচুর পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া যেত। কিন্তু প্রচুর কেন, আমরা তো আনলিমিটেড পরস্পর বিরোধী বক্তব্য পাই ভাই মানে মানে এখানে। কোরআন ইটসেলফ কোরআনকে ডিবাঙ্ক করছে। দেখুন, যদি একজন কোনো আহ, মমিন থাকে সে কিন্তু কোরআন পড়েই কোরআনকে ডিবাঙ্ক করতে পারবে, কোরআন হ্যাঁ, মতেই আমি কোরআনকে এর ডিবাঙ্ক উপরে আমি এর উপরে একটা সিরিজ লাইভ শুরু করছিলাম, বাট এই সিরিজ লাইভ করতে করতে আমি বুর হয়ে গেছি ভাই, আর ইচ্ছা করে না করতে। আমি ছিলাম, দু একটা তো আমি ছিলাম কন্ট্রাডিকশন দেখে দেখে পাগল। এক একটা লাইভে আপনি এতগুলো করে কন্ট্রাডিকশন দেখাতেন ভাই, আপনার তো মানে সেরা ছিল সিরিজটা। তো আমি আবার শুরু করব, মানে মানে এক সাবজেক্টের উপরে কন্টিনিউয়াসলি কথা বললে আমার কাছে বোরিং লাগে। আমার কাছে মনে হয় যে না, একটু সাবজেক্ট চেঞ্জ করে কথা বলি। যেমন মনে করেন এক তরকারি দিয়ে আমি তিন 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 বেলা একটা না খাইতে পারি না, তরকারি বদলাতে হয়। হ্যাঁ, তবে আপনারা বলেন। আমার কাছে যেটা মানে একটু আগেও বললাম, যেটা আমার কাছে খুবই মনে হয় যে যারা আসলে এই যে এই সেক্টরে আছে, যারা হচ্ছে এই ধর্মকেন্দ্রিক তাদের জীবিকা নির্বাহ করে, ওরা আসলে মানে ওরাও জানে বোঝে আসলে যে এগুলা আসলে মানে ওরকম কিছুই না, এটা ওই মানে মহা উন্মাদ, তাকে আমি মহা উন্মাদ বলি। তো তার বানানো যে হ্যাঁ, বই এবং গন্ডমূর্খ না, ওই যে আপনি বলছেন সবাই কিন্তু এটা বুঝে না। গন্ডমূর্খ মোল্লা যেগুলা আছে, কাঠ মোল্লা যেগুলা দাম আমরা হ্যাঁ বলি, হ্যাঁ ওই হ্যাঁ কাঠ মোল্লারা ওরকমও কিন্তু আছে। এগুলা বুঝে না। কাঠ মোল্লারা হ্যাঁ কিন্তু এগুলা বুঝে না। কাঠ মোল্লারা মনে করে হ্যাঁ ওইটাই চিরন্তন সত্যি, আল্লাহ কোরআনে যা বলছে এটাই সত্যি, মোহাম্মদ হাদিসে যা বলছে এটাই সত্যি। কিন্তু হ্যাঁ যারা চিন্তাশীল কোরআনের অর্থ বুঝে, আবার চিন্তাশীল, এই সমস্ত হ্যাঁ মোল্লারা হ্যাঁ কিন্তু ঠিকই বুঝে, কিন্তু কোন সময় গিয়ে বুঝে হ্যাঁ হ্যাঁ একদম শেষ পর্যায়ে গিয়ে বুঝে, ওদের কেরিয়ারের একদম শেষ পর্যায়ে গিয়ে বুঝে, যখন ওরা বিয়া হ্যাঁ শাদী করে বাচ্চা কাচ্চা জন্ম দিয়ে দিয়েছে, হয়তো মাদ্রাসার মুহাদ্দিস হয়ে গেছে, হয়তো বা মসজিদের বড় ইমাম হয়ে গেছে, একটা স্পিরিচুয়াল লিডার হয়ে গেছে, এখান থেকে তার রুটি রুজি আসতেছে, ইনকাম আসতেছে, এটা কেরিয়ার হয়ে গেছে। ওই কেরিয়ারটা তখন আর ছাড়তে পারে না। তখন ও মনে মনে নাস্তিক থাকে, কিন্তু ইসলামের টিচিং দিয়া সে কিন্তু রুটি রুজি চালায় যায়। এইগুলো এই রকমের মোল্লারা হচ্ছে ইন্টালেকচুয়াল মোল্লা, যারা এরা বুঝে। আর কিন্তু যেগুলা ইন্টালেকচুয়াল না, এই কাঠ মোল্লারা কিন্তু বুঝে টুঝে না, এগুলা বুঝে না। কাঠ কিন্তু মোল্লারা মনে তাদের করে ওইটাই তাদের সত্যি। জীবনে কষ্টটা কমে যায়। দেখুন, গোসল না করে গিয়ে নামাজ পড়ে দিল, ঠিক আছে, হ্যাঁ তো হ্যাঁ মানে হ্যাঁ, জীবনে গোসল শীতকালে না করে কষ্ট নেই। গোসল না করে নামাজ পড়ে দিল, অজু না করে নামাজ পড়ে দিল। আমিও তো ভাই অনেকদিন অজু ছাড়া নামাজ পড়াইছি, একটা না 10 বছর আমি অজু ছাড়া নামাজ পড়াইছি। হ্যাঁ। ভাই, তাও মানে কন্টিনিউয়াসলি আমি আমি সেই অর্থে মসজিদের সেই অর্থে ইমাম ছিলাম না। আমি যে এখানে জব করতাম, মনে করেন ওইটা মনে করেন দুপুরের সময় দরজা বন্ধ করিয়া আজান টাজান দেওয়া হতো, দুপুরের সময় জামাতে নামাজ হতো, কিন্তু বুঝলেন, কিন্তু এটা হ্যাঁ আপনারা হ্যাঁ চিনবেন হয়তো। দুপুরের সময় একদম একদম মেইন গেট বন্ধ করিয়া সিকিউরিটি গার্ডে আজান দিত, তারপরে আজান দেওয়ার পরে জামাতে নামাজ হতো।
জামাতে নামাজের পরে কোরআন তেলাওয়াত হতো, কোরআনের তাফসির হতো। এই কোরআন তেলাওয়াত নামাজ, কোরআন তেলাওয়াত এবং কোরআন তাফসির আমি নিজে করতাম। এটা 2 ওয়াক্ত করতাম। জোহরের সময় একবার হতো, আবার আসরের সময় একবার হতো। তারপরে তো মনে করেন এরপরে আর মাগরিবের নামাজ টামাজ হতো না ভাই। অফিস ক্লোজিং এর সময় এগুলো আর হতো না। বোঝা গেছে। মানে নিজে তো যাবেনই জাহান্নামে, মোটামুটি সঙ্গে জামাতিগুলো যতগুলো ছিল সব গোটাকে নিয়ে যাবেন জাহান্নামের বাইরে। কি নাস্তিকের পাল্লায় পড়েছে দেখছেন, কি জ্বালা। এটা নিয়ে এর আগেও একদিন কথা হয়েছিল আর কি, ওই আসিফ মহিউদ্দিন ভাইয়ের সাথে কেউ একজন প্রশ্ন করেছিল। তো তারপরে হচ্ছে শেষমেশ মানে ওইটার ফিনিশিংটা এরকম আসলো যে দিন শেষে হচ্ছে যত বড় ধর্ম ব্যবসায়ী হোক বা যে সেক্টরেই হোক, মানে ওই সেক্টরের ওই মানে ধর্ম ব্যবসায়ীদের যে সেক্টর, এই সেক্টরের যে মাথা যারা আর কি একদম টপ পজিশনে যারা যারা আছে, এরাও আসলে এই নাস্তিকই, এই এরাও সব হ্যাঁ জানে হ্যাঁ বোঝে। হ্যাঁ 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 হ্যাঁ, কিন্তু লিডারশিপে যারা আছে, এই লিডারশিপে হ্যাঁ যারা হ্যাঁ আছে এগুলা 99.99% নাস্তিক, হ্যাঁ 0.1% হয়তো বা আস্তিক হতে পারে। হ্যাঁ এবং এরা আসলে মানে এরা নিজেরা ভয় পায় না, কিন্তু হচ্ছে মানুষকে ভয় দেখায়, জাহান্নামের ভয় দেখায়, দেখিয়ে মানুষকে দিয়ে অনেক কিছু করাতে চায়, কিন্তু ওই যে নিজেরা আসলে কিন্তু কোনো ওই যে ভয়টা কিছুই পায় না। রাজনৈতিক স্বার্থ উদ্ধার করে ওরা, তারপরে ব্যবসায়িক হ্যাঁ স্বার্থ হ্যাঁ উদ্ধার করে তারা, আর তারপরে আর ইনকাম তো চাকরি। অনেক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইনকাম অনেক। এই যে আমি মনে হচ্ছে করেন যে জামাতের লিডার বিডার আছে, এগুলা তো সব নাস্তিক, সালার ফুটগুলা এগুলা সব নাস্তিক। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ, এগুলা সব নাস্তিক। তো এইগুলা কি জন্য মনে করেন ধর্মটা প্রকাশ্যভাবে ত্যাগ করে না বা ধর্মের প্র্যাকটিস কেন ছাড়ে না, কারণ তাদের নেতৃত্ব চলে যাবে। আর নেতৃত্ব, নেতাগিরি করা বা রাজনীতি করা, এটা তো সব বিজনেসের চাইতে বড় বিজনেস ভাই। এর চাইতে প্রফিটেবল বিজনেস আর কিছু নাই রাজনীতি করার চাইতে। তো হ্যাঁ হ্যাঁ ওরা রাজনীতি করতে গিয়ে যদি মনে করেন নাস্তিক হয়ে যদি ইসলামের লেকচার দিয়ে, ইসলামের টিচিং দিয়া, স্পিরিচুয়াল লিডার হয়ে ওরা যদি মনে করেন একটা কেরিয়ার ধরে রাখতে পারে, তাহলে তো মনে করেন মানে আর কি আর বলবো, আর শুধু জয় আর জয়, এনজয় আর এনজয়। এই যে মানে এখন হচ্ছে এটা খুব চলতেছে আর কি, এই মানে জামায়াতের একজন মানে উনি জামায়াত করে মেবি, ওই যে আর হচ্ছে ওই যে 501 আমির হামজা। মামুনুল হক, ওই যে হ্যাঁ 501 মামুনুল হক ধরা পড়লো, সে যদি নাস্তিক হ্যাঁ না হ্যাঁ হইতো তাহলে কি সে 501 যাইতো? বলেন, এটা বলেন আপনি আমাকে। সে হ্যাঁ যদি হ্যাঁ সেটাই। নাস্তিক না হইতো তাহলে কি তার তার ওয়াইফের তার বন্ধুর ওয়াইফকে নিয়ে সে কি 501 যাইতো? সে অবশ্যই নাস্তিকই জন্য গেছে। কিন্তু আমার মানে এলাকার এক বন্ধু আছে আর কি, মানে তাকে কিন্তু তার সাথে আমি অনেক তর্ক করেও তাকে আসলে এটা বোঝাতেই পারি না, এবং তার কাছে মনে হয়েছে যে না আসলে তার হুজুর এটা করতে পারে না, তার হুজুর হচ্ছে আসলে তাকে ফাঁসানো হয়েছে, আওয়ামী লীগ সরকার তাকে ফাঁসিয়ে দিয়েছে, এরকম তার মতামত আর কি। ফিনিশিং এ যত যাই তাকে বলি, মানে তাকে হচ্ছে ইভেন যে মেয়েকে নিয়ে গিয়েছিল ওই রুমে, ওই মেয়ের কথা এবং তার ওয়াইফের সাথে সে কিন্তু দাবি করেছিল তার ওয়াইফ ওই মহিলাটা আর কি। তো আবার তার নিজের ওয়াইফের সাথে যখন তার কথা হয়েছিল সেগুলার কল রেকর্ডও ভাইরাল হয়েছিল আর কি। ওগুলা শোনানোর পরেও মানে কিছুতেই সে মানবে না আর কি, যত যাই তাকে বলি তাল গাছ তার, যে না তার হুজুর ওই একদম যে ওই মানে যে ব্রেন ভালো। ওয়াশ কাঠমোল্লা, এদের কোনোভাবেই বুঝাইতে পারবেন না ওদের হুজুরকে আই এম ওরা। মেডিকেল ডক্টর, আই এম মেডিকেল ডক্টর। কি ভাই? আর আচ্ছা, আরেকটা এটা যদি হ্যাঁ ব্ল্যাকমেল হইতো তাহলে তো সে অবশ্যই বলতো না ভাই আমি তো এটা করি নাই, আমাকে ব্ল্যাকমেল করা হয়েছে, প্রথমেই বলতো। হ্যাঁ, আমি হ্যাঁ আল্লাহ রাসূলের উপর ভরসা রাখি। হ্যাঁ, আমি ইমানদারি মতো কথা বলতেছি যে আমি এটা করি নাই, আমাকে ব্ল্যাকমেল করা হয়েছে, আমাকে জোর জবরদস্তি করে এখানে নেওয়া হয়েছে। তাহলে সে কেন বললো যে এটা আমার ওয়াইফ? এটা বললো কি জন্য? এটা বলার মাধ্যমেই তো এটা প্রমাণ হয়ে যায় ব্ল্যাকমেল সাকমেল এখানে কিছু ছিল না, সে স্বেচ্ছায় রিসোর্টে গেছিল। হ্যাঁ, মানে এবং আর তার হচ্ছে আসলে অ্যাটিটিউড দেখলে, ওই দিনের ভিডিও টিডিও গুলো দেখলে বোঝা যাচ্ছে যে মানে কট খেয়ে গেছে, ব্যাপারটা খুব ইজি বোঝাটা, কিন্তু তার মানে অনুসারী গুলো এমন অন্ধ, তাদের আসলে মানে যতই যাই বলেন লাভ হবে না আর কি, এরকম অবস্থা। আর আরেকটা ব্যাপার বলতেছিলাম যে এই যে জামায়াতে ইসলামের যে এই আমির হামজা, উনি কিছুদিন মানে কয়েকদিন আগে হচ্ছে একটা ইয়েতে বলছে যে 267টা দেশের মধ্যে সবচেয়ে সুন্দরী হচ্ছে রাশ্মিকা, ওই যে পুষ্পা সিনেমার নায়িকা। তো এইসব বলে খুব ভাইরাল হয়েছে, ওই ভিডিওটা খুব চলতেছে। তো আমি আবার আরেকটা ব্যাপার শুনলাম আর কি, উনি হচ্ছে 40 মিনিটের প্যাকেজে যদি যায়, মানে 40 মিনিট বক্তব্য রাখবেন, তাহলে হচ্ছে
1 লক্ষ টাকা দিতে হবে। মানে এটা হচ্ছে তার ডিমান্ড, এর নিচে সে যাবে না। 40 মিনিটের জন্য কথা বললে 1 লক্ষ টাকা দিতে হবে। ধরেন সে যদি 80 মিনিট কথা বলে তাহলে 2 লক্ষ দিতে হবে, এরকম। মানে হিউজ ইনকাম, যেটা আসলে 40 মিনিটে 1 লক্ষ টাকা আমার মনে হয় না মানে যারা আসলে ডলারে ইউরোতে ইনকাম করে তাদের ক্ষেত্রেও যত বড় স্যালারি মানে জবই হোক মানে সম্ভব আর কি। 40 মিনিটে 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা অ্যারাউন্ড $1,000। সো অ্যারাউন্ড $1,000 40 মিনিটে কোন বেটা ইনকাম করে ভাই দুনিয়াতে? ওরা এলন মাস্ক যারা আছে ওদের ওদের শেয়ার টিয়ারে হ্যাঁ যদি ইয়ে হয়ে যায়, হ্যাঁ মনে হ্যাঁ করেন প্রাইস বেড়ে যায়, তখন তারা করতে পারে, এছাড়া আর কেউ পারে না। কিন্তু এদের এই যে এইটাই মেইন কথা আর কি, যে এদের যে যেই পরিমাণ হিউজ ইনকাম, মানে এই পরেও হচ্ছে যখন মানে এরা বোঝেও যে আসলে এগুলা কিছুই না, বা এগুলা ভুয়া, এগুলা আসলে ওই রকম পরম সত্তার প্রেরিত কোনো কিছু না, এগুলা মোহাম্মদের বানানো, এগুলা তারা বুঝেও তারপরেও তারা আসলে কন্টিনিউ করে। এবং মানে বাকি জীবন আসলে মানে নিজেরা কোনো ভয় পায় না পরকালের ভয়ে, কিন্তু অন্য সবাইকে ভয় দেখিয়ে তারা হচ্ছে টাকা পয়সা ইনকাম করে, প্রভাব প্রতিপত্তি সবই তো পায়, সম্মান পায়, সবই পায়। আচ্ছা, অন্বেষণ ভাই একটু থাকেন। এখানে তো আর কি 4 জনের বেশি নেওয়ার আর কি অবস্থা নাই, তো এই জন্য আপনাকে একটু ব্যাকে রাখছি। আমি ব্যাকে ছিলাম আচ্ছা আচ্ছা, আমি লিড করব। আমি এর আগে একটা জিনিস জানতে চাচ্ছিলাম, ওই যে আপনারা গেস্টকে যে হাইড করে রাখেন, এখানে যে একটা লোগো বসায় দেন, এটা টেকনোলজিটা আমি শিখতে চাচ্ছিলাম। আপনি আপনি আমার নক দিন, আমি আপনার টেকনোলজি পাঠাই দেবো নি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমি লিড করতেছি এখন। ওকে ওকে, যান ওকে করতেছি। ওকে, সবাই ভালো থাকবেন। অন্বেষণ ভাই শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি ফারাজ ভাই। হ্যাঁ। আল্লাহ ভাই কি আর কিছু বলবেন? ফারাজ ভাই আসছেন? হ্যাঁ, আমি আসছি। হ্যাঁ ভাই, আপনাকে মিস করতেছিলাম আর কি। আমার একটা ব্যাপারে একটু আসলে টিপস নেওয়ার ছিল, আপনার থেকেই নেই এখন। মানে আমার ভার্সিটির এক সিনিয়র আর কি, বুঝছেন? তো সে হচ্ছে ওই এতদিন আমাদের ভার্সিটিতে যে বামপন্থী যে সংগঠনগুলা, মানে সে ক্যাম্পাস লাইফটা হচ্ছে আসলে এইভাবেই কাটাইছে, বামপন্থী সংগঠনের যারা ওদের সাথে ওদের সার্কেলে চলছে, এবং সবাই মনে করতো ও নিজেও বামপন্থী এরকম মনে করতো। কিন্তু হচ্ছে সে ক্যাম্পাস লাইফ শেষ করে তারপর হচ্ছে আহ সে শেষ করার পরে আর কি, মানে মেইন কথাই যে 5 তারিখের পরে, এই 5 তারিখে যে শেখ হাসিনা সরকারের যে পতন হলো, এর পরে তার কথাবার্তা এবং ইতি দেখে মানে যা মনে হচ্ছে, এবং সেই ইদানিং মানে বলেও আর কি যে সে আসলে মানে জামাত করে এখন। সে আগে শিবির করতো এটা বলে না, কিন্তু বলে সে এখন জামাত করে। তো তার সাথে বিভিন্ন ইস্যু নিয়ে আমার অনেক কথা হয়েছে। ধরেন তাকে অনেক কিছু বলার পরে তারপর শেষমেশ সে হচ্ছে মানে ধরেন আমাকে বলতেছে যে ধরেন মানে কথায় পারে না আর কি। আমি তো মানে লজিক্যাল ফ্যালাসি এগুলা নিয়ে মানে পড়াশোনা করেছি আর কি। সে যখন কথায় পারতেছে না, শেষমেশ সে বলে যে আসলে আমার ধারণা কম, জ্ঞান কম, তুমি হচ্ছে অর্থ সহ বই কিনতে পারো, আহ কোরআন হাদিস এগুলা হচ্ছে অর্থ সহ কিনে তুমি তারপর সেই মানে আমি তাকে আসলে মূলত যেটা করি যে এই অনেকগুলো প্রশ্ন করি, অনেক প্রশ্নের বানে তাকে জর্জরিত করে ফেলি আর কি। তো শেষমেশ সে আটকে যায়, কিছু বলতে পারে না। তখন আমার এসে শেষ মুহূর্তে আমার এটা বললো যে তুমি তাহলে বই কেনো, আমি তোমাকে আমি হচ্ছে ই করতেছি, স্পন্সর করবো আর কি, সে টাকা দিবে আমি বই কিনবো। তো এখন মানে মানে একটা দুইটা বই না, সে আমাকে বলতে বলছে আর কি যে আমি মোটামুটি কোনটা কোনটা কিনতে চাই, তাহলে আমি বাজেটটা করে দিব, সে আমাকে বই গিফট করবে বা টাকা দিবে, আমি কিনে নিবো এরকম আর কি। তাহলে আমার কোন কোন বইটা কিনলে সুবিধা হয় আর কি আমি। এবং আরেকটা ব্যাপার যেটা যে আমিও এখন আপাতত দেশে, কিন্তু আমি ট্রাই করতেছি যে যত দ্রুত সম্ভব আর কি দেশ থেকে বাইরে যাওয়ার। এবং আমিও আপনাদের মতো আসলে এই চিন্তার মুক্তির আন্দোলনের সাথে আসলে মানে আমি আমার মতো করে আসলে কিছু করতে চাই, বা আপনাদের সাথে যুক্ত হয়ে হোক মানে যে কোনো ভাবে মানে আমিও আসলে চাই যে পরবর্তী জেনারেশন এরকম মানে মাঝখানে যে জেনারেশন জেনজি, যেটা আমি এটারে বলি জেনারেশন জঙ্গি বা জামাতি,
জেন জামাতি এরকম বলি, মানে এই জেনারেশনের মতো না হোক, অ্যাটলিস্ট ওদের নিজস্ব চিন্তা শক্তি থাকুক, ওরা আসলে ভাবতে শিখুক, বিজ্ঞান কি সেটা জানুক। তারপর হচ্ছে মানে এই যে কল্পকাহিনী যেগুলাকে আসলে মানে এই একদম চিরন্তন সত্য বা হচ্ছে যেগুলাকে মানে ওরা আসলে বুঝতেছে না যে কোনটাকে তারা কি ভাবতেছে, কোনটা ট্রুথ আর কোনটা হচ্ছে মিথ, এটা বুঝতেছে না। এইটা এরকম না হোক নেক্সট জেনারেশন, তাদের জন্য আসলে মানে আমি একজনকে পারি, অবশ্য আমি মানে আমার ডাইরেক্টলি যাদের কানেক্টেড হইছি তাদেরকে আমি চেষ্টা করছি যে আমার মতো করে একটা মেন্টাল সেট আপ করার, তারা যাতে বিজ্ঞান মনে হয়, নিজস্ব চিন্তা শক্তি থাকে, এবং ওরা ওদের ফ্যামিলিতে যতই অন্ধভন মানুষ থাকুক ওরা কিন্তু হচ্ছে মানে আমার মতো একটা মানে আমি যেরকম চাই আর কি ওরকমই হয়েছে আর কি। আর ভবিষ্যতে চাচ্ছি যে হয়তো এই ব্যাপারটা আরো বড় করতে, এখন তো আসলে ওইভাবে সম্ভব না দেশে থাকা অবস্থায়। তো আপনি একটু রেফার যদি করেন যে আমি আসলে কোনটা কোনটা তাকে বলতে পারি যে কোনটা কোনটা কিনবো বই অর্থ সহ, তাহলে হচ্ছে আমি লিস্টটা দিই, এবং আমিও কিছু মানে নিজে একটু পড়াশোনা করলাম আর কিছু রেফারেন্স যাতে ভবিষ্যতে দিতে পারি। আসলে আমি মনে করি যে সরাসরি বই কিনে যদি পড়া শুরু করেন, এর থেকে যদি আপনি মানে কোন একটা টপিক বেস ইয়ে করেন, কোন টপিকে করতে চান সেই টপিক যদি আগে সিলেক্ট করে ওই দেন ওইটা রিলেটেড মানে ওইটার রেফারেন্সে কি কি বই আছে ওইটা যদি আপনি সার্চ করেন, দেন আপনার ইনিশিয়াল পজিশন থেকে জানাটা ইজিয়ার হবে। আর আপনি যদি ওইটা না করে শুধু বই থেকে পড়তে চান, মানে ফার্স্ট টু লাস্ট বই থেকে পড়তে চান, এটাও করতে পারেন। আপনি একটা ছোটখাটো তাফসির দিয়ে ইয়ে করতে পারেন, যেমন তাফসিরে জাকারিয়া আপনি কিনতে পারেন। এইখান থেকে আপনি পড়তে পারেন কোরআনের। কোরআন পড়ে আপনি কোনো কিছু বুঝবেন না, বাট আপনি তাফসিরে জাকারিয়া মোটামুটি একটা ছোট তাফসির, এইটা থেকে আপনি মানে শুরু করতে পারেন। আচ্ছা, মানে আমি হচ্ছে যেটা চাচ্ছি আর কি যে আমি যেহেতু হচ্ছে ওনার টাকায় বই কিনতে পারবো, এবং সে চায় যে মানে আজকেও সে আমাকে বলছে যে মানে আমি হয়তো শীঘ্রই হেদায়েত পেয়ে যাব, এরকম মজা করে বলছে আর কি। মানে সে চায় যে আমি আসলে মানে ইসলাম সম্পর্কে হয়তো, এবং সে মনে প্রাণে বিশ্বাস করে যে আসলে এই সত্য এগুলা, হ্যাঁ, এবং সেও চায় যে আমিও বিশ্বাস করি, এবং মানে সে আমাকে যেহেতু আমার প্রশ্নের উত্তর দিতে পারতেছে না, অবশ্যই মানে তার গ্রন্থে তো অবশ্যই আপনি আছে তার কোন বিশ্বাস। বিষয়ে ইন্টারেস্টেড সেটা একটু বলেন তো, মানে ইসলামে তো অনেকগুলো বিষয় আছে, আপনি কোন বিষয়টাতে ইন্টারেস্টেড? না, আমি ওরকম টপিক বেস চিন্তা না করে আমি চাচ্ছি যে সে যেহেতু আমাকে স্পন্সর করবে, আমি তাকে দিয়ে আচ্ছা, ধরেন আমি তাহলে আপনি মোটামুটি একদম ফুল আমি এক সেট বই আমার কিনে নেই, আমি আপনি পড়ি না পড়ি পরে। আচ্ছা, তাহলে আপনি যদি স্পন্সরশিপে বই কিনতে চান, তাহলে আমি বলবো প্রথমে আপনি তাফসির গুলো কিনতে পারেন, দেন আপনি সিরাত কিনতে পারেন। আমি হ্যাঁ এই হ্যাঁ, আমি দুটারই ইসলামিক সবগুলাই পজিশন মিনিমাম থেকে। একটা করে চাচ্ছি আর কি, যে একটা কোরআন বাংলা সহ তাহলে ফুল। আপনি তারপর আপনি তাফসির ইবনে জালালাইন কিনতে পারেন। জালালাইন মানে তাফসিরে জালালাইন কিনতে পারেন, ইবনে না, তাফসিরে জালালাইন কিনতে পারেন। আর সিরাতে রাসূলুল্লাহ কিনতে পারেন। অন্বেষণ ভাই, আপনি কিছু প্রেফার করবেন? হ্যাঁ, এখানে আপনাকে যদি সে মওদুদির কোনো বই চয়েস দেয়, তাহলে সেক্ষেত্রে আপনি ধোঁকাপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা আছে। কারণ মওদুদি ইসলামটাকে কিছুটা ইয়ে করছে, মডিফাই করে। মানে মডার্নাইজ করছে, ঠিক আছে। সে যেমন তার যে নামাজ হাকিকত সিরিজে সে ভিন্ন অর্থ দাঁড় করানোর চেষ্টা করছে ইবাদত বন্দেগী। তো এই ক্ষেত্রে আপনার যেটা দরকার সেটা হলো আপনি সিরাত হিসাবে পুরো প্রাচীন সিরাত, তো সিরাত রাসূলুল্লাহ এর কথা বললেই সেই সাথে আল বিদায়া ওয়ান নিহায়া পড়তে পারেন। আল বিদায়া ওয়ান নিহায়া হলো আপনার 1300 শতাব্দী পর্যন্ত ইতিহাস, ইসলামের ইতিহাস। তো ওটা পড়লেও আপনার প্রচুর পরিমাণে ইসলামী জ্ঞান হইল। এই জ্ঞান দিয়ে আপনি বুঝতে পারবেন হোয়াট ইজ ইসলাম। আর ইবনে কাসিরের যে তাফসির ইবনে কাসির, এটাও পড়তে পারেন। যেহেতু আচ্ছা, প্রাচীন জিনিসগুলো পড়বেন, প্রাচীন জিনিসগুলো পড়লে ইসলামের রিয়েলিটিতে বুঝতে পারবেন। এরপরে হলো রং ছড়ানো হয়েছে, কন্টিনিউয়াসলি পাবলিক ভুল ধরছে, সেই ভুল ধইরা আস্তে আস্তে ওটা থেকে তারা তাদের মানে ভুলগুলো রিমুভ করার চেষ্টা করছে, সেটাকে কিছুটা ইয়ে দেওয়ার চেষ্টা করছে, মানে সেটাকে মিষ্টি দিয়ে একটু মন ভোলানোর চেষ্টা করছে। এরকম চেষ্টা পরবর্তীতে দেখতে পাবেন। কিন্তু প্রথম দিকে যদি সিরাতে রাসূলুল্লাহ পড়েন, এটা হলো ইবনে ইসহাকের
এরপরে যদি ইবনে কাসির পড়েন, আল বিদায়া ওয়ান নিহায়া পড়েন, জালালাইন পড়েন, তাহলে মোটামুটি ইসলামের স্বরূপটা জানতে পারবেন। সেই সাথে অবশ্যই সহি হাদিস, সহি হাদিস যদি কিনে নিতে পারেন ভালো। সহি হাদিস পড়লেই বুঝতে পারবেন যে হাদিসের নামে কি কি মানে খারাপ জিনিস আমাদের উপর চাপানো হচ্ছে। সহি হাদিস গুলো যদি পড়তে পারেন। সহি হাদিস হচ্ছে এটা আসলে মানে স্পেসিফিক কোনো কিছু আছে যে ইসলামিক ফাউন্ডেশনের বা হচ্ছে কোনো রাইটার বা অনুবাদক এটা এরকম? সহি হাদিস গুলো জেনারেলি যেটা চারটা, অন্তত চারটা, মিনিমাম চারটা, সেটা হলো সহিহুল বুখারী। এগুলো বড় বড় তো অনেকগুলো খণ্ড, সুতরাং অনেকগুলো খণ্ড, না যে আল বিদায়া ওয়ান নিহা যে নামটা আপনাকে বলেছে ওইটা বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ না অনেশন ভাই? আল বিদায়া ওয়ান নিহাটা ওইটা আর পড়লেই তো সবচেয়ে বড় কথা হলো কভার হয়ে যাবে। সবগুলাই ইন্টারনেটে পাওয়া যায়। যা কিছু বলা হয়েছে এভরিথিং ইন্টারনেটে পাওয়া যায়। এগুলো কোনোটাই টাকা দিয়ে কেনা দরকার নেই। আমি আসলে মূলত সে যেহেতু মানে আমাকে এই ব্যাপারে টাকা দিতে ইন্টারেস্টেড, এই জন্যই মূলত বইও পাবেন, এটার বইও আপনি নীলখাতে পেয়ে যাবেন। হ্যাঁ, যদি টাকা দিয়ে কিনতে চায় তাহলে এগুলা কিনা আমরা দিয়ে খরচ করে, আর যেহেতু টাকা বেশি হচ্ছে, কিন্তু এগুলো সবগুলো ইন্টারনেটে পাওয়া যায়। ফারাজ ভাই তাহলে একটু মুভ অন করা যাক, একই কথা রিপিট হলো বারবার আর কি। এরপরে তাহলে অন্যজন ওই কারো কেউ যদি ওয়েট করছে তাদেরকে একটু সুযোগ দিন। ফারাজ ভাই প্লিজ। হ্যাঁ হ্যাঁ, আমি তাহলে বের হয়ে যাই, আপনারা হচ্ছে যুক্ত করেন। ধন্যবাদ সবাইকে সময় দেওয়ার জন্য। ওকে, ঠিক আছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, আল বিদায়া ওয়ান নিহা কিন্তু তাফসীর না, মানে আপনার কি জানি বললেন ইচ্ছামিত ভাই, হাদিসের ব্যাখ্যা গ্রন্থ না, এটা হিস্ট্রি, এটা আল বিদায়া ওয়ান নিহা। আচ্ছা আচ্ছা, সরি তাহলে আমি ভুল বলেছি, সরি। আচ্ছা ঠিক আছে আল্লাহ ভাই, থ্যাংক ইউ তাহলে যুক্ত থাকার জন্য। আপনি একটা ভিডিও দেখে যেতে পারেন, আপনি যেহেতু ওয়াজ মাহফিল নিয়ে এত কথা বললেন, একটা ওয়াজ মাহফিলের অংশ। আচ্ছা ভাই মনে চলে গেছে, চলে যাননি। আসেন আমি আপনাকে একটা জিনিস দেখাই। যেহেতু আপনি ইসের কথাই বললেন, ওয়াজের কথা বললেন, আমি আপনাকে একটা ওয়াজ দেখাই। Roses are red, violets are blue. যদিও আমি দিল থেকে দিনি, তাও বলতে চাই। तेरे लिए ही जिया मैं खुद को जो यूं। Roses are red, violets. এই হচ্ছে ওয়াজ মাহফিলের অবস্থা। ভাই এরা ওয়াজ করতে করতে এই উপরের যে প্যান্ডেলের যে উপরের বাঁশ থাকে, বাঁশে উঠে যায় ওয়াজ করতে করতে। ভাই এরকম লোক আছে, মানে কি উদ্ভট অবস্থা। ঠিক আছে আল্লাহ ভাই, থ্যাংক ইউ। ঠিক আছে ভাই, অনেক ভালো। হ্যাঁ, অনেক ভালো লাগলো, ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আর আপনাদের এই মুক্ত চিন্তার যাত্রা এটা আসলে সফল হোক আমিও কামনা করি, এবং আমিও চেষ্টা করবো আমার জায়গা থেকে সর্বোচ্চ মানে মানুষকে আসলে মুক্ত চিন্তা ছড়িয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ ভাই। জি, আশা করি ভবিষ্যতে আবার কথা হবে। ভালো থাকেন ততক্ষণ। আল্লাহ ভাই, টেক কেয়ার তাহলে। আচ্ছা, ফ্রম আল্লাহ টু আল্লাহু আকবার। আল্লাহু আকবার আপনাকে যুক্ত করা হয়েছে, প্লিজ আনমিউট করে বলুন। আল্লাহর পর আমরা আল্লাহু আকবরের কাছে গেলাম, এরপরে আল্লাহু আকবার থেকে আমরা মোল্লার কাছে যাব। জি, আল্লাহু আকবার ভাই বলেন। কেমন আছেন ভাই আপনারা? জি ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। আচ্ছা, আমি আর কি অনেকদিন ধরে যুক্ত হওয়ার চেষ্টা করছিলাম। আমি আগে আমার স্ট্যান্সটা ক্লিয়ার করি। আমি আসলে এথিস্ট একজন। তো আমার প্রশ্ন ছিল আর কি তিনটা বিষয় আর কি। তো প্রথমত আর কি আমি যেটা জানতে চাচ্ছিলাম সেটা হলো যে হোমোসেক্সুয়ালিটির ব্যাপারটা, যে এটা কি আসলে ন্যাচারাল নাকি এটা আনন্যাচারাল, বা এটা কি জেনেটিক্যাল নাকি নন জেনেটিক্যাল? এটা দুটো প্রশ্ন হলো তো, ন্যাচারাল নাকি ন্যাচারাল না, জেনেটিক্যাল কি জেনেটিক্যাল না। আচ্ছা, না আমি আর কি যেটা জানতে চাচ্ছি যে এটা কি জেনেটিক্যাল কিনা, বা এটা আসলে কিভাবে হয়, বা এটার আসলে মূল ব্যাপারটা কি, বা এটা মানে আমি আর কি এটা নিয়ে আর কি কনফিউজ একটু। এটা নিয়ে আর কি আমি আজকে পড়াশোনা করছিলাম তো এই কয়েকদিন ধরে, তো আমি আর কি দেখছিলাম যে আমেরিকা বা আর কি ওয়েস্টার্ন কান্ট্রি গুলোতে
তো এটা নিয়ে আর কি একটা লাইক মুভমেন্ট বা অ্যাক্টিভিজমের মতো আর কি চলে, লাইক woke কালচার বলে তারা। তো আমি আর কি জিনিসটা আর কি গ্রাস্প করতে আমার আর কি অসুবিধা হচ্ছিল, তো আর কি আপনাদের থেকে আর কি জানতে চাচ্ছিলাম এটা। না, আগে এই জিনিসটা আমার জানা জরুরি যে ন্যাচারাল হওয়ার সঙ্গে কি সম্পর্কিত কোনো একটা জিনিস। আগে ন্যাচারাল হলে ভালো, আনন্যাচারাল হলে খারাপ, এরকম কিছু না ব্যাপার না আছে না, নাকি? এরকম কিছু না। আমি কিন্তু মোটে এটা বলছি না যে তাদের কোনো অধিকার বঞ্চিত করা হবে বা এরকম কিছু না। আমি just জানতে চাচ্ছি যে এটা আসলে কিভাবে হয় বা এটার না, আসলে মানে পুরো অধিকার বিষয়টা কি। অধিকার বঞ্চিতর কথা বলেনি। আল্লাহ আকবর ভাই, অধিকার বঞ্চিত হওয়ার কথা বলেনি। আহ, না না, ন্যাচারাল হলে শুনলাম ভালো, যে আনন্যাচারাল হলে খারাপ, ব্যাপারটা এরকম না। কেউ যদি চায় জি, আসলে যার সাথে ইচ্ছা সে আর কি ফিজিক্যাল ইন্টিমেট হতে পারবে, কোনো প্রবলেম নেই। কিন্তু মানে আমি আর কি এটা কি জাস্ট জানতে নেচারে চাচ্ছিলাম দেখতে পাওয়া, ব্যাপারটা। এটা কি নেচারে দেখতে পাওয়া যায় কিনা হোমোসেক্সুয়ালিটি? হ্যাঁ, হোমোসেক্সুয়ালিটি নেচারে দেখতে পাওয়া যায়, অন্যান্য আচ্ছা আচ্ছা, প্রাণীর মধ্যে মানে দেখতে পাওয়া যায়। হ্যাঁ, মানুষের মধ্যে এটা আসলে কিভাবে হয় বা এটা কেন হয়? মানুষের এটা জেনেটিক হইতে পারে, মানুষ এটা চাইতে পারে, তার ইচ্ছা থাকতে পারে, তার খায়েশ থাকতে পারে, বহু কিছুই থাকতে পারে। এটা তার তার নেচারের অংশ হইতে পারে, এটা তার নার্চারের অংশ হইতে পারে, অনেক কিছু হইতে পারে। সেক্সুয়াল প্রেফারেন্সটা তো মানে টোটালটাই ডিপেন্ড করছে তার চয়েসের উপর অবশ্যই। মানে সে কিভাবে মানে তার হ্যাঁ হ্যাঁ, তা প্রেফারেন্সটা তো মানে অবশ্যই। আপনি আপনি মানে এইভাবে প্রশ্ন করেছেন যে কেউ একজন লাল শার্ট পরবে মানে তার এটা কি ন্যাচারাল নাকি বা এটা কি জেনেটিক, এরকম ব্যাপারটা হয়ে যাচ্ছে না। সেক্সুয়াল প্রেফারেন্সটা তো সম্পূর্ণরূপে ব্যক্তিগত ব্যাপার, এটা ম্যান টু ম্যান হ্যাঁ, তা ভ্যারি তো হচ্ছে করবেই। অবশ্যই। ইয়া ভাই যেটা বললো, এটা হচ্ছে প্রেফারেন্সের বিষয়, যে এটা ন্যাচারাল কিনা নেচারে দেখতে পাওয়া যায়। হ্যাঁ, কথা হচ্ছে এটা নেচারে হ্যাঁ দেখতে হ্যাঁ, পাওয়া যায়, মানুষের মধ্যে এটা ন্যাচারাল ভাবে আসতে পারে। আম, এখন ন্যাচারাল ভাবে আসতে পারে এটা, মানে এছাড়া ধরেন আর্টিফিশিয়ালি কিভাবে আনা সম্ভব, মানে আর্টিফিশিয়ালি মানে বলতেছি নার্চার। ফর এক্সাম্পল, ফর এক্সাম্পল ধরেন আহ, আম, মাদ্রাসায় বা কোনো একটা ইসে, কোনো একটা হ্যাঁ, এই যে ফর এক্সাম্পল পাকিস্তানে যে জিনিসটা দেখা যায়, পাকিস্তানে হচ্ছে আপনার ছোটবেলা থেকে আম, অনেক বাচ্চাদেরকে আর কি ওপেনে ইয়ে করা হয়, হায়ার করে নিয়ে যাওয়া হয়। রাস্তায় দাঁড়ায় থাকে যে গরিব বাচ্চাগুলো, যেমন আমাদের এখানে রাস্তাঘাটে যে বাচ্চা আছে এরকম রাস্তার বাচ্চাগুলো রাস্তায় দাঁড়ায় থাকে এবং তাদেরকে টাকা দিয়ে নিয়ে যায় বিভিন্ন জায়গায়। ফর এক্সাম্পল হোটেলে নিয়ে যায়, তারপর হচ্ছে সিনেমা হলে নিয়ে যায়, বা তাদের গাড়িতে নিয়ে যায় তাদের সাথে যেটা করার আর কি, আমাদের হুজুররা যেটা করে এরকম ওই কাজ করে আর কি। এবং পরবর্তীতে তারা এবং এর বদলে তাদের কিছু টাকা পয়সা দেয়। আম, এর পরবর্তীতে দেখা যায় যে ওই ছেলেরা বড় হয় অনেকে আর কি আম, আম, বাচ্চাও ধর্ষণ করে অনেকে। যদিও এটা আগে যেটা বললাম সেটা হোমোসেক্সুয়াল, সেটা হচ্ছে শিশু ধর্ষণ। অনেকের সাথে দেখা যায় যে অনেকে এরকম ওই কালচারে বড় হয়, তারা শিশু দর্শন মনে করে না, তারা মনে করে এটা একটা নর্মাল বিষয়। এটা হইতে পারে। আবার আম, অনেকে ধরেন আবার ইয়ে হতে পারে, অনেকে ধরেন এটাতে ইউজ টু হয়ে যেতে পারে। সে কোন একজন প্রাপ্তবয়স্ক পুরুষের সাথে ওই কাজ করতে পারে। তো এটা যেমন ন্যাচারাল হইতে পারে, এটার জন্য নার্চারও একটা ইম্প্যাক্ট ফেলতে পারে। খুব সিম্পল আচ্ছা। ভাবে বললে দেখুন, এটা একটা মানে রোমান্টিক এবং রোমান্টিক আকর্ষণ বলতে পারেন, ঠিক আছে, যৌন আকর্ষণ, যৌন আচরণ, ঠিক আছে, এগুলো অনেক আলাদা আলাদা, যে কোনো একটা কোনো পার্টিকুলার জিনিসের উপর নির্ভর করে না আর কি। এবং বিস্তারিত আমি এই কারণেই বলছি না, কারণ এই যে সাইন্টিফিক টার্মগুলো এগুলো আমার জানা নেই। এবার অমিত দা যদি কোনোদিন লাইভে থাকেন, আপনি সত্যের ভাইয়ের পেজে বা এই আসিফ ভাইয়ের পেজে একটু নজর রাখবেন, অমিত দা থাকলে যুক্ত হয়ে একটু প্রশ্নটা করবেন, উনি আপনাকে ডিটেলসে ব্যাখ্যা করতে পারবেন এই ব্যাপারটা। এবং এই হোমোসেক্সুয়ালিটির কি কি মানে প্রভাব মানে আছে এবং কি কি মানে কারণে হোমোসেক্সুয়ালিটি এক্সিস্ট করে প্রাণীদের মধ্যে, এটাও কিন্তু উনি অনেকবার ব্যাখ্যা করেছেন এবং আবার উনি করে দেবেন তাহলে এই জিনিসটা। ঠিক আছে, অমিত দা থাকলে একটু যুক্ত হবেন এই প্রশ্নগুলো নিয়ে। আচ্ছা আচ্ছা। আর আমি আরেকটা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে মানে এডুকেশন সিস্টেমের ব্যাপারে। মানে আমি যা বুঝতে পারছি যে বর্তমানে আর কি মানে বাংলাদেশের এডুকেশন সিস্টেমে খুব সম্ভবত এক্সট্রিমিজম ব্যাপারটা আরো ভালোভাবে আসবে। তো মানে বাংলাদেশের আসলে ওভারঅল পরিস্থিতিটা কই যাচ্ছে বা আসলে বাংলাদেশের এডুকেশন সিস্টেমটা আসলে কোথায় যাচ্ছে, এটা সম্পর্কে আপনারা কি মনে করেন?
এটা তো ফারাজ ভাই আচ্ছা, বলতে পারবেন ভালো। অভিমত অভিমত যদি চান, বাচ্চাদেরকে যদি আপনি মুখস্থ করার পাল্লায় দেন, তাহলে বাচ্চারা আহ, তাদের মধ্যে এই যে ক্রিটিক্যাল থিঙ্কিং এই বিষয়টা আসবে না। তারা মুখস্থ বিদ্যার প্রতি আর কি ইয়ে হয়ে যাবে, মুখস্থ বিদ্যার প্রতি আর কি ঝুঁকে থাকবে, তাদের জ্ঞানের বিকাশটা হবে না। তাদের মুক্ত চিন্তা মানে ইয়ে করতে হলে, ক্রিটিক্যাল অ্যানালাইসিস করতে হলে তাকে আলাদাভাবে নিজের প্রচেষ্টা ক্রিটিক্যাল অ্যানালাইসিস করা ইয়ে করতে হবে, স্টার্ট করতে হবে। তো বাংলাদেশের অবস্থা মানে আর কি শিক্ষা ব্যবস্থা ভালো হবে না যদি আমরা মুখস্থ বিদ্যার উপরেই ইয়ে করে থাকি, মুখস্থ বিদ্যার উপরেই ভরসা করে থাকি। একটা সিম্পল জিনিস কি বলুন তো, ভারত বাংলাদেশের এডুকেশন সিস্টেম তো অলরেডি ওয়ার্স ছিলই, এবার আরো ধীরে ধীরে রসাতলে যাচ্ছে আর কি, সেটা তো আমরা দেখতে পাই। খারাপ তো ছিল, এরপর ওয়ার্স্ট হয়ে যাচ্ছে। ফর এক্সাম্পল, বাংলাদেশে কিন্তু আরবি শিক্ষাটা ইসের মধ্যে দেওয়া হচ্ছে, স্কুলের কারিকুলামের মধ্যে দেওয়া হচ্ছে। অনেশ্বর ভাই শুনছেন নাকি এটা? কোরআন শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে। হ্যাঁ, সিরিয়াসলি, মানে ইসের মধ্যে, স্কুলের মধ্যে এগুলো এটার দিকে যাচ্ছে। মানে ইসলাম শিক্ষার বাইরে তো আরবি শিখতে হবে এখন, আগে থেকে তো আরবি শিক্ষা আছে, ইসলাম ধর্ম তো এটা আছে। ইসলাম ধর্ম হিসেবে তো প্রথমে আমপারার 10টা সূরা পড়ানো হতোই, তো এখন ওটা ক্লাস 10 পর্যন্ত মোটামুটি কোরআনের অংশ বা কোরআনের অংশ বিশেষ বাধ্যতামূলক করা হবে। এটা কি ইসলাম শিক্ষার ভিতরে নাকি আলাদা কোনো চ্যাপ্টার খুলে, আলাদা কোনো ইয়ে খুলে? আলাদাভাবে না, ইসলাম শিক্ষার ভিতরে, ইসলাম শিক্ষার ভিতরে। ওকে ওকে ওকে, আচ্ছা। মোটামুটি আপনি এখন যদি এই রিজিম যদি থাকে এবং যদি জামাত ইসলাম প্রাধান্য বিস্তার করে, তাহলে আস্তে আস্তে আপনার যে সমস্ত ইসলামের সাথে সাংঘর্ষিক যত আইডিয়া আছে শিক্ষার মধ্যে, এগুলো আস্তে আস্তে দূর করা হবে, দূর করে দেবে। আর ইয়ের বক্তব্যটা শুনলেন নাকি, ওই যে বিজ্ঞান সে চাঁদে যায় ইয়ে কথা বলে, একটু মানে গোল মতো মুখটা, ও আবার একটা নতুন এডুকেশন সিস্টেম দেবে বলেছে, হাজারি না কি নাম, ওর বক্তব্যটা শুনবেন, ও সেরা বলেছে নতুন একটা এডুকেশন সিস্টেম দিচ্ছে সে বাংলাদেশকে, কোরআনের আলোকে বিজ্ঞান শিক্ষা নাকি। আচ্ছা ঠিক আছে, আল্লাহ বলবে, আর কি কিছু বলবেন? আচ্ছা, আর আমি আর কি আরেকটা পয়েন্ট আর কি আমার ফ্রেন্ডের আর কি তরফ থেকে আর কি বলতে চাচ্ছিলাম। তার সাথে আমি আর কি 2 দিন আগে হোমোসেক্সুয়ালিটির ব্যাপারে আলোচনা করেছিলাম। তো সেও আর কি সায়েন্টিফিক মাইন্ডেডেরই। তো তার আর কি মতামত হলো যে হোমোসেক্সুয়ালিটিটা আসলে আমাদের আর কি সাপ্রেস করা উচিত, বা আমাদের আসলে একটা বাচ্চার হরমোনের কারণে যেহেতু হয়, বা তো ছোটবেলা থেকে যদি আসলে কারো যদি এই হোমোসেক্সুয়ালিটির ব্যাপারটা দেখা যায়, তাহলে যদি তাকে হরমোনাল কোনো ট্রিটমেন্ট দেওয়া হয় এবং তাহলে আর কি ব্যাপারটা যদি দূর করা যায় তাহলে ভালো হবে। এটা হচ্ছিল তার মতামত। এখন এটার কারণ হিসেবে সে আর কি বলতে চাচ্ছিল যে প্রজননের ব্যাপারটা, যে যারা আর কি হোমোসেক্সুয়াল, তো তারা হয়তো প্রজনন করবে না, এবং একটা জনগোষ্ঠীতে যদি হোমোসেক্সুয়ালিটি বাড়ে তাহলে হ্যাঁ জি, আপনার বন্ধু কোন দেশি? ও বাংলাদেশেই থাকে। বাংলাদেশে থাকে? ওনার কি জন্ম বাংলাদেশে? হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশী নাগরিক? হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশী মানে নাগরিক। তার মানে পাবলিক যে ইয়েগুলো আছে, ট্রান্সপোর্টেশন যেগুলো আছে, সেগুলোতে মানুষের ঘামের গন্ধ কি তার খুব ফেভারিট জিনিস? না, তা কেন হবে? যদি ফেভারিট জিনিস না হয়, এই ওভারলি ওভার পপুলেটেড সিটির মধ্যে সে আরো মানে কান্ট্রির মধ্যে সে আরো না পপুলেশন না, চায়। সে আরেকটা পয়েন্ট বলেছিল আর কি। না, সে বলেছিল যে এটা আসলে মানে ওয়েস্টার্ন কান্ট্রির জন্য আর কি খুবই অ্যালার্মিং একটা বিষয়, যেহেতু ওদের বার্থ রেট আর কি কমছে। তো এখন ওদের 15% বা 10% জনগোষ্ঠী কমছে বলে তো তাদের জীবনযাপন কত উন্নত হচ্ছে রে ভাই। হ্যাঁ ফরাজ ভাই, কে সন্তান নিবে কি কে সন্তান নিবে না, এটা একটু বা এই যে আপনার ওয়েস্টার্ন কান্ট্রিতে বার্থ রেট কমতেছে, এটার জন্য কি হোমোসেক্সুয়ালিটি একা দায়ী, নাকি তাদের জীবনযাত্রার মান উন্নয়নটা দায়ী? না, সে এটা বলেনি যে হোমোসেক্সুয়ালিটি একা দায়ী, কিন্তু হোমোসেক্সুয়ালিটি একটা বড় কারণ হিসেবে আর কি সে মনে করে।
সে কি কোনো স্ট্যাটিস্টিক্স পড়ে এই কথা বলছে নাকি মুখে আর সে কথা বলে হ্যাঁ, সে দিচ্ছে? আর কি বললো যে 10% বা 10 থেকে 15% আর কি যারা আর কি তাদের দেশে আছে, তো তারা আর কি নিজেদেরকে আর কি এলজিবিটিকিউ কমিউনিটির হিসেবে আর কি আইডেন্টিফাই করে। ফার্স্ট অফ অল তো একটা জিনিস দেখেন, মানে পৃথিবীতে কেউ ওই নিয়ে আসে নাই, ওই দায়িত্ব নিয়ে আসে নাই যে তাকে বাচ্চা পয়দা করতেই হবে। ফর এক্সাম্পল, একজন এনভায়রনমেন্টের প্রতি যে কনসার্ন এমন ব্যক্তি, সে নিজেও কার্বন ফুটপ্রিন্ট কমানোর জন্য সে বাচ্চা না নেওয়ার সিদ্ধান্ত নিতে পারে। আমি এরকম অনেক কাপল দেখছি যারা, এবং পরিচয় আছে, যারা বাচ্চা নিবে না, বাচ্চা অ্যাডপ্ট করবে বিকজ তারা চায় না নতুন কোনো মানে আগ বাড়ায় কোনো একটা কার্বন ফুটপ্রিন্ট তারা ইয়ে করুক, এবং তারা নিজেদের কার্বন ফুটপ্রিন্ট যতটা কম রাখা যায় ওটার জন্য কাজ করে। তো কার্বন ফুটপ্রিন্ট মানে এনভায়রনমেন্টের প্রতি কনসার্ন হওয়া তো দেশের মানে আর কি জনসংখ্যা হ্রাসের একটা কারণ হইতে পারে। তো এইটার জন্য কি এনভায়রনমেন্টের প্রতি কনসার্ন এই জিনিসটা ফেলাই দিতে হবে? এখানে আমি যদি তাছাড়া আমি এখানে আরো অনেকগুলো কয়েকটা পয়েন্ট কথা থাকে, বলতে চাই। যেমন অন্বেষণ ভাই বললেন। জি, হ্যাঁ, অন্বেষণ ভাই। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো আপনার ফার্স্টে এটা এমন কোনো ব্যাপক মানে ওই যত পার্সেন্ট বলছে এক্স্যাক্টলি তত নয়, এখানে 5 থেকে 6% সাধারণত হোমোসেক্সুয়াল হয়। এটা হলো একটা পয়েন্ট। এখন প্রবলেমটা হলো যে এখানে যারা এটার বিরোধিতা করে আগে তাদের মেন্টালিটি এবং তাদের এথিক্সটা বুঝেন, তাহলে বুঝতে পারবেন তারা কেন এই কথাটা বলতেছে, তারা কেন মানে সন্তান জন্মদানের জন্য এত কনসার্ন। ঠিক আছে, কোনো একটা কাপল তারা একত্রে থাকার পরে তাদের সন্তান হবে না, এইটা নিয়ে তাদের এত দুশ্চিন্তা কেন? এই যে দুশ্চিন্তা হলো তাদের রিলিজিয়াস বিলিফ। তাদের বিলিফটা হলো এরকম যে মানুষ জন্মাইছে বিয়ে করে বাচ্চা পয়দা করার জন্য। এটা এক ধরনের মানে তাদের বিলিফ। এই বিলিফের জায়গা থেকে তারা তখন এই কথাটা বলে যে হায় হায়, মানব জীবনই তো ব্যর্থ যদি বাচ্চা পোলাপান জন্ম না দেয়, বাচ্চা পোলাপান যদি না ফুটায়। বুঝতে পারছেন? যার কারণে তারা এটা বলে। কিন্তু একজন মানুষের কাছে যদি মানুষ জন্ম দেওয়াটা ইম্পর্টেন্ট মনে না হয়, যেমন আমার কাছে, আমি অ্যান্টিন্যাটালিস্ট একজন মানুষ, আমার যে সময় আমার বাচ্চাটা হয়েছে ওই সময় যদি না হইতো 2 বছর পরে আর আমার কোনো বাচ্চাই হইতো না, এবং আমি সেকেন্ড বাচ্চা নেই নাই। ঠিক আছে, আমি সেকেন্ড বাচ্চা নেই নাই। পাবলিক আমারে প্রচুর পরিমাণে বলছে, আমি বলছি আমি বাচ্চা নেব না, তোর আল্লাহর যদি ক্ষমতা থাকে তাহলে আমার বাচ্চা দিতে বল। আমি এইভাবে বলতাম ডাইরেক্ট। তো এই যে আমার এই বাচ্চা না নেওয়ার ইচ্ছা বা আমার বাচ্চা না নেওয়ার প্রয়োজন বোধ না করা, এটা তো আমি করতেই পারি, কারণ আমি তো ওই রকম বিলিভে আস্থা রাখি না। তো যারা এরকম বিলিভ করে তারাই এটা বলে। আপনি তাদেরকে যদি একটু চেপে ধরেন তাহলে দেখবেন তারা এটার পক্ষে, তাদের এই বাচ্চা চাওয়ার পক্ষে তারা কোনো যুক্তি দেখাতে পারবে না। ঠিক আছে, এবং একটা দুটো বাচ্চা নয়, ডজনে ডজনে বাচ্চা তারা নেবে, 4টে করে বউ এবং ডজন ডজন বাচ্চা। এইটা হচ্ছে তাদের আলটিমেট মোরালিটি। বুঝেছেন? হ্যাঁ, সেটা বুঝতে পারছি। এখন সে যেটা বললো আর কি, তো আমি আর কি চিন্তা করে দেখলাম যে হোমোসেক্সুয়ালিটির ব্যাপারটা যদি আসলে অনেক বেশি বাড়ে একটা জনগোষ্ঠীর মধ্যে, তাহলে এটা কি কনসার্নিং একটা বিষয় না? যদি আর কি অনেক বেশি বাড়তো। আপনাকে না না, যদি বাড়েও, অন্বেষণ ভাই, যদি বাড়েও তাতে কার কি মাথা ব্যথা? কারো যদি সেক্সুয়াল প্রেফারেন্স যদি হয় এবং যদি বাড়েও, তাতে সমস্যাটা কার? কি সমস্যাটা কোথায়? কারো কোনো সমস্যা নেই, কিন্তু এটা একটু খেয়াল করেন, এখানে একটু ভুল আইডিয়া আছে। ভুল আইডিয়া হলো যে আপনি যখন এই প্রশ্নটা করছেন বা যার পক্ষ থেকে করছেন, তার আইডিয়াটা হইলো এইটা দেখা দেখি একজন মানুষের থেকে আরেকজন মানুষের মানে প্রসারিত হয়, বা একজন মানুষকে দেখে আরেকজন মানুষ এটা করতে উৎসাহিত হয়। যদি এটা হইতো তাহলে ভাই, আমি যখন পর্ন দেখি তখন আমি কিন্তু হোমোসেক্সুয়ালিটির পর্নও দেখতাম, কিন্তু আমি হোমোসেক্সুয়ালিটির পর্ন 2 চোখেই দেখতে পারি না। আমার ওটা দেখলেই কেমন গা গিন গিন করে ওঠে। কিন্তু আমি তো হোমোসেক্সুয়ালিটির বিপক্ষে না, আমি তাদের রাইটের পক্ষে। এবং আপনি আমার ফেসবুক প্রোফাইলে গেলে দেখবেন ওখানে 7 রঙের ব্যানার লাগানো। এটা ব্যানার লাগানোর এটাই যে আমি এলজিবিটিকিউর পক্ষে।
বিপক্ষে না। এখন এই যে জিনিসটা, এই যে আমার যে রুচি বোধটা, যেটা আমার বায়োলজি আমার প্রডিউস করে দিছে, এটা ন্যাচারাল ফ্যাক্ট যে এটা মানুষ ইচ্ছা করলেই হইতে পারবে না। এখন দেখেন হোমোসেক্সুয়ালিস্টরা কেন হোমোসেক্সুয়ালিস্ট, কেন তারা এটা জোর করে পেতে চায়, কেন তাদের এই অধিকারটা, তারা অধিকারের জন্য তারা আন্দোলন করে? কারণ আন্দোলন করে একজন হোমোসেক্সুয়ালিস্ট হেটারোসেক্সুয়ালিস্টের মতো তাদের সাথে জীবনযাপন করতে পারে না। মানে হলো একজন হোমোসেক্সুয়ালিস্টকে যদি আপনি তার অপোজিটের সাথে বিয়ে করিয়ে দেন বা তাদের থেকে একত্রে রাখেন, তাহলে ওইটা ঠিক আমার যেরকম একজন পুরুষের স্পর্শ আমার কাছে যেরকম ডিসগাস্টিং লাগে, ঠিক তেমনই ভাবে একজন হোমোসেক্সুয়ালিস্টের কাছে তার অপোজিটের স্পর্শটা এতটা ডিসগাস্টিং লাগে। একদম এটা ন্যাচারাল ভাই, এটা বললেই কেবল হয়ে যায় না, এটা হলো মুমিনদের এক ধরনের মানে ফালতু দাবি। এখন ওই দাবি যদি তারা একদম শক্ত করে ধরে বসে থাকে, তখন আমি যেটা বলি সেটা হলো ভাই, দুইজন মানুষ, এই দুইজন মানুষের একটা আচরণ তাদেরকে খুশি করতেছে, তাদেরকে আনন্দ দিচ্ছে, এবং তারা ওইটাতে বিন্দু মাত্র ক্ষতি হচ্ছে না, তাদের কোনো প্রকার ক্ষতি হচ্ছে না, বায়োলজিক্যাল কোনো ক্ষতি হচ্ছে না, অন্য কারোর সেখানে ক্ষতি করছে না ওইটা- তারই সাথে। ওইটার মাধ্যমে তারা প্লেজার নিচ্ছে। এই প্লেজারে থার্ড পার্সন হিসাবে আমার কেন আপত্তি থাকবে বলেন তো ভাই? একদম একদম না, Whatever it আমি is, এখানে whatever it is, এখানে আমার আপনার কেন আপত্তি? আপত্তি বা তাদের অধিকারের বিষয়ে বঞ্চিত করার কথা এখানে বলা হচ্ছে না। এখানে আর কি সে জাস্ট বলছে যে এই বিষয়টা আর কি যদি কারোর মধ্যে দেখা যায়, তো মানে ছোটবেলা যদি বাবা মা যদি হতে পারে, তাহলে তার ব্যাপারটা আর কি স্কুলে বা কালচারের মাধ্যমে তাকে আর কি আরো আচ্ছা অন্বেষণ ভাই, অন্বেষণ ভাই, অন্বেষণ হ্যাঁ, ভাই, আচ্ছা, একটা সেকেন্ড, আমি একটু প্রবলেমটা একটা সলিউশন দিয়ে করি। আপনার যে ফ্রেন্ড ইয়ে করছে, সে ফ্রেন্ড কি মুসলিম? না না, সেও এথিয়েস্ট। সেও এথিয়েস্ট। আমি মুসলিম হলে জিজ্ঞেস করতাম যে যদি সে ইয়া হয়, মানে সে যদি মুসলিম হয়, দেন ধরেন আমরা এমন কোনো ইয়ে আবিষ্কার করলাম, বা ধরেন একটা হোমোসেক্সুয়াল কাপল, সে হচ্ছে গিয়া তাদের একজনের স্পার্ম নিয়ে সে একজনের একটা মেয়ের সাথে ইয়ে করে সেক্স করে কোনো একটা বাচ্চা পয়দা করলো, বা কোনোভাবে কোনো একটা বাচ্চা পয়দা করে সে হোমোসেক্সুয়ালিটি চালাই দিচ্ছে, এখানে কি কোনো সমস্যা আছে? না, যদি তারা এভাবে নিতে চায় তাহলে তো আমি কোনো সমস্যা দেখছি না। দেন প্রবলেমটা তো অ্যাকচুয়ালি মানে হোমোসেক্সুয়ালিটি না, প্রবলেমটা হচ্ছে বাচ্চা আসতেছে কি বাচ্চা আসতেছে না, এটাতে সমস্যা, রাইট? তার মেইন কনসার্নটা এটাই আর কি। যদি বাচ্চা যদি ধরেন এমন কোন একটা সোসাইটি ইয়ে হয়ে যায় যে সোসাইটি একেবারে শেষ হয়ে যাচ্ছে, বাচ্চা হচ্ছে না, সেটার জন্য বাচ্চা কিভাবে হইতে হবে, মানে নতুন বাচ্চা কিভাবে পয়দা করতে হয়, সেটা তো আর কি আমাদের সলিউশন খোঁজা উচিত, রেদার দেন হোমোসেক্সুয়ালিটি প্রবলেমেটিক বা হোমোসেক্সুয়ালিটি প্রবলেমেটিক কিনা সেটার উপরে। অবশ্যই অবশ্যই না। এবং এই অন্বেষণ ভাই যে জিনিসটা অ্যাড্রেস করলেন, যে এদের বক্তব্য যে যেভাবে, বুঝতে পারছেন কথাটা? হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারছি। আচ্ছা, আর কি কিছু বলবেন ভাই? এখানে আরেকটা জিনিস কথা বলা দরকার আছে, সেটা হলো যে উনি যে বলছেন যে ছোটকাল থেকে এটাকে চিকিৎসা করা হবে হরমোনের মাধ্যমে। প্রবলেমটা হলো এখানে বৈজ্ঞানিক থিওরি আছে, বিজ্ঞানের গবেষণা আছে, এবং বিজ্ঞানের গবেষণা থেকে সায়েন্টিস্টরা সিদ্ধান্ত নিয়েছে ইউরোপ, অস্ট্রেলিয়ার বিভিন্ন দেশ এবং আপনার আমেরিকা সহ বিশ্বের সবচেয়ে অনেক উন্নত রাষ্ট্র এই গবেষণাগুলোর থেকে যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা হলো কোনো প্রকার হোমোসেক্সুয়ালিটি বা এই ধরনের যত এলজিবিটি সমস্যা আছে এটা ট্রিটমেন্ট করা যাবে না মানসিক রোগ হিসাবে। এমনকি এমন অনেক দেশ আছে যেখানে এটা ট্রিটমেন্টটাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। মানে কি? মানে হলো সায়েন্টিফিক্যালি এটা কোনো রোগ না। না, এটা তো সিম্পল ব্যাপার যে আপনি একটা মেয়ের প্রতি মানে আকর্ষণ বোধ করেন। একটা সেকেন্ড, আপনি একটা মেয়ের প্রতি আকর্ষণ বোধ করেন, এবার আমি যদি ধরে গিয়ে আপনাকে ট্রিটমেন্ট করে, কেন আপনি মেয়ের প্রতি আকর্ষণ বোধ করছেন, আপনার ট্রিটমেন্ট হলে আপনার কেমন লাগবে বলুন তো? না, অবশ্যই খারাপ লাগবে। তো ওই ক্ষেত্রেও সেম প্রযোজ্য। আপনাকে যদি হুট করে একটা গিয়ে বলা হয় একটা ছেলেকে চুমু খান, আপনি খেতে পারবেন একদম ঠোঁট লাগিয়ে?
তাহলে তাহলে আপনি যারা যারা হোমোসেক্সুয়াল তাদেরকে আপনি কেন জোর করে একটা মেয়ের সঙ্গে বা একটা মেয়েকে ছেলের সঙ্গে থাকতে বাধ্য করবেন? না না না, এখানে সে জোর করার কথা বলেনি। সে যেটা বলছে যে এই ব্যাপারটা হচ্ছে হলো হরমোনাল কারণে। এখন হরমোনাল কারণে যদি না, হয় তাহলে শুধুমাত্র হরমোনাল ছোটবেলা কারণ নয় রে ভাই, আমি তো বিশেষজ্ঞ, বললাম আপনার এই বিষয়ে বিশেষজ্ঞ, তার এখানে জ্ঞান অর্জন করতে হবে। এই বিষয়ে কোনো বন্ধুকে নলেজই নেই। একটু পড়তে বলেন, যে বের করতে বলেন যে এটার কি কোনো ট্রিটমেন্ট, WHO দ্বারা স্বীকৃত কোনো ট্রিটমেন্ট আছে কিনা। অবশ্যই না, তবে একটা ফেজ আমার ছিল ফারাজ ভাই, যখন আমিও কিন্তু এই জিনিসগুলো জানতাম না, এবং ধীরে ধীরে যখন ইয়ে করতে শুরু করলাম তখন রিয়েলাইজ করলাম যে আমার ধারণাটা সত্যিই কত ভুল ছিল। আমিও একটা সময় কিন্তু এনার বন্ধুর মতো থট রাখতাম ফারাজ ভাই, এবং আমরা মনে হয় অনেকের এই ধারণাগুলো আমাদের দেশে এই জিনিসগুলো যেহেতু পড়ানো হয় না, আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মতো জায়গাগুলোতে এই সমস্যাগুলো থেকেই যায় ফারাজ ভাই। ধর্ম থেকে বেরিয়ে গেলে এই জিনিসগুলো থেকে বেরোতে পারে না। আচ্ছা ঠিক আছে, আল্লাহ আকবর ভাই, তাহলে আজকে আপনাকে বিদায় জানাই। আপনার কি আর কিছু বলার আছে? না ভাই, আর কিছু বলার নেই। ওকে, থ্যাংক ইউ যুক্ত থাকার জন্য।